শুধুমাত্র 3টি ক্যান্ডেল দেখে একটি মার্কেটে কিভাবে ট্রেড করবেন এবং ওই মার্কেট থেকে কিভাবে সহজভাবে প্রফিট নিয়ে আসবেন ইনশাল্লাহ আজকের ক্লাসে ওই টপিক নিয়েই আলোচনা করব। এখন একটা জিনিস চিন্তা করেন, মার্কেটে এভাবে বায়াররা যখন উঠছে, হুট করে যদি এভাবে একটা রেড ক্যান্ডেল আসে, আপনি নর্মালি এখানে এই রেড ক্যান্ডেলটা দেখার পরে আপনার প্রেডিকশন কি? মার্কেট এখন ডাউনে যাবে নাকি আপে যাবে? আপনার কি মনে হয়? আমি আপনাকে বলে দিচ্ছি মার্কেটের নেক্সট প্রেডিকশন কি। দেখেন, হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তার রিজন হচ্ছে আজকের এই ক্লাসে আমরা কথা বলবো একটা মার্কেটে থ্রি ফল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে ওই মার্কেটে কীভাবে সঠিকভাবে ট্রেড করবেন। দ্যাট মিনস হচ্ছে একটা মার্কেটে শুধুমাত্র 3টি ক্যান্ডেল দেখেই একটা মার্কেটের প্রেডিকশন কীভাবে আপনি অ্যানালাইসিস করবেন। ইনশাল্লাহ আজকের ক্লাসটা অনেক কাজে দিবে বলে আমি আশা করছি। কাজেই এই ভিডিওটা দয়া করে কোথাও কোনোভাবে স্কিপ করেন না, কারণ স্কিপ করলে ভাই আমার লস হচ্ছে না, লসটা আপনারই ডেফিনেটলি হবে। যেহেতু শিখতে আসছেন, একটু সময় দেন, অবশ্যই ভালো কিছু পাবেন। যেই কোর্সটা আমরা ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি এভরিথিং হচ্ছে আমরা আলোচনা করব, এবং যেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের 10তম ক্লাসে হচ্ছে আমরা চলে আসছি। তো আমি রিকমেন্ড করব যারা একেবারে বিগিনার, দয়া করে পূর্বের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবেন। এতে করে আপনার যেটা হবে, আপনি অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখলে আজকের এই ক্লাসটা আরও সহজভাবে এবং সুন্দরভাবে বুঝতে পারবেন। তো যাই হোক, তো যেহেতু হচ্ছে আজকে আমরা থ্রি ফল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কথা বলবো, পূর্বে হচ্ছে আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং হচ্ছে একটা সিঙ্গেল ক্যান্ডেলের সাইকোলজি নিয়ে আমরা ক্লাস করেছি। দেন হচ্ছে ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে হচ্ছে আমাদের ক্লাস রয়েছে। ডেফিনেটলি আপনারা হচ্ছে অবশ্যই যারা বিগিনার ওই ক্লাসগুলো দেখবেন। দেন হচ্ছে এই ক্লাসটা আপনাদের জন্য বুঝতে অনেক সহজ হবে। আচ্ছা, তো শুরুতে আমি খুবই ফেসাল পারবো না, যতটুকু শর্টকাট বলতে এটা না যে স্কিপ করে কোনো কিছু চলে যাব না, এটা না, যতটুকু শর্ট টাইমের মধ্যে হচ্ছে আপনাদেরকে মেইন থিমটা দেওয়া যায় ওইটা হচ্ছে আমি ট্রাই করব। তো এখানে দেখবেন, প্রথমে আমি যদি দেখাই, এখানে একটা আপনারা 2টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পারবেন। এই হচ্ছে একটা প্যাটার্ন, এই হচ্ছে একটা প্যাটার্ন। হ্যাঁ, সো এখানে প্রথম যে প্যাটার্নটা ওইটা হচ্ছে অ্যাডভান্স ব্লক। দেন হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে ডিসেন্ট ব্লক। এখন এই যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, এখানে যদি খেয়াল করেন, এখানে কিন্তু 3টে ক্যান্ডেল মিলে কিন্তু একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে। এখন যদি এই ক্যান্ডেলটা যদি আপনারা দেখেন, যারা হচ্ছে পূর্বের ক্লাসটা দেখেছেন, দ্যাট মিনস হচ্ছে ডবল ক্যান্ডেলের যারা হচ্ছে ক্লাসটা দেখেছেন বা সিঙ্গেল ক্যান্ডেলের যারা ক্লাসটা দেখেছেন, আমার মনে হয় অনেকটাই হচ্ছে আপনারা এই ক্যান্ডেলটা প্রেডিকশন করতে পারবেন যে এই যে ক্যান্ডেলটা অ্যাডভান্স ব্লক, যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা, এইটার নেক্সট মুভমেন্টটা কী হবে অনেক হয়তো বা বলতে পারবেন। আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বলেও দিচ্ছি, কোনো সমস্যা নেই। একটা জিনিস খেয়াল করেন, এই উইকের মধ্যে কারা আছে, খুবই সহজ এবং সুন্দরভাবে বোঝানোর ট্রাই করব। এজন্য বলতেছি যারা বিগিনার তাদের জন্য এই ক্লাসটা একেবারে হার্ড হয়ে যাবে, কারণ আপনারা কিচ্ছু বুঝবেন না। যারা অ্যাডভান্সলি শিখতে আসছেন, পূর্বের ক্লাসগুলো দেখেন, তাহলে এই ক্লাসটা বুঝতে পারবেন। এই ক্যান্ডেলটার এই অংশটুকুর মধ্যে উইকের মধ্যে কারা আছে? ভেরি সিম্পল, এই রেড ক্যান্ডেলের উইকের মধ্যে বাইরে আছে, এতটুকু আমরা ক্লিয়ার। এখন এটা যদি 1 মিনিটের একটা ক্যান্ডেল হয়, এটা যদি 1 মিনিটের একটা ক্যান্ডেল হয়, আমরা তাহলে ধরতে পারি এটা 1 মিনিট, এটা 1 মিনিট, এটা 1 মিনিট, তার মানে ওভারঅল একটা 3 মিনিটের এখানে 3টে ক্যান্ডেল। এখন এটাকে যদি আমি ওভারঅল যদি একটা ক্যালকুলেট করে ফেলি, জিনিসটা হচ্ছে এইভাবে যদি আমি ক্যালকুলেট করি, যদি একটা ইকুয়াল করি, যে এই 3 মিনিটের 3টে ক্যান্ডেলকে যদি আমি 3 মিনিটের একটা ক্যান্ডেলে রূপান্তর করতে চাই, তাহলে কি হয় জিনিসটা দেখেন। জিনিসটা হয় এমন, এই ক্যান্ডেলের ওপেনিংটা কোথায়? এই ক্যান্ডেলের ওপেনিং রেড ক্যান্ডেলের সবসময় উপরে হয়, তার মানে রেড ক্যান্ডেলের ওপেনিংটা এই জায়গা থেকে হয়েছে। আমি আপনাদেরকে আরেকটু সহজভাবে দেখাচ্ছি, ওয়েট করেন, তাহলে জিনিসটা আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। এই রেড ক্যান্ডেলের ওপেনিংটা কোথায়? এখান থেকে। ক্লোজিংটা কোথায়? এখানে, কারণ এখানে মার্কেটের সর্বোচ্চ লো এইটা, আমরা এটা দেখতে পাচ্ছি, আমি যদিও এটা দিয়ে রাখছি আগেই। ওকে, এখন ওয়েট করেন, আমি একটু দেখাচ্ছি। হ্যাঁ, একটু সময় যাবে, কোনো সমস্যা নাই। দেখেন, এখান থেকে ক্যান্ডেলটা হচ্ছে স্টার্ট হইলো, মার্কেট যেটা করলো এই পর্যন্ত ডাউনে পর্যন্ত চলে আসলো। খেয়াল করেন, আসার পরে মার্কেট যেটা করছে, আস্তে আস্তে আবার উপরের দিকে আসলো, এসে হচ্ছে এখানে ক্লোজিং দিল এই যে এখানে, তার মানে এই ক্যান্ডেলটার 1 মিনিটের পজিশন হচ্ছে এই জায়গায়। দেন হচ্ছে মার্কেট যেটা করছে, সেকেন্ড ক্যান্ডেলে মার্কেট যেটা করলো, আবার হচ্ছে এভাবে করে ডাউনের দিকে আসছে, ডাউনের দিকে এসে আবার এই জায়গা থেকে রিট্রেস করে হচ্ছে মার্কেট এই জায়গায় ক্লোজিং দিল। আপনারা যদি এই যে খেয়াল করেন, তাহলে দেখবেন এই বরাবর। দেন হচ্ছে 3 নাম্বার ক্যান্ডেলটা আবার কি করলো, এই পর্যন্ত আসছে, এসে হচ্ছে আবার এখান থেকে এসে মার্কেট ঠিক এই বরাবর এসে ক্লোজিং দিল, এবং হচ্ছে এই জায়গার মধ্যে একটা আমরা উইক কিন্তু দেখতে পাচ্ছি। এখন যদি ভালো করে খেয়াল করেন, তাহলে দেখতে পারবেন এই যে 3টে ক্যান্ডেল, এই 3টে ক্যান্ডেল ওভারঅল যদি আমরা 3 মিনিটের একটা ক্যান্ডেলকে একসাথে করে ফেলি, তাহলে আমরা দেখতে পারবো এই 3টে ক্যান্ডেল মিলে কিন্তু এই টাইপের একটা ক্যান্ডেল আসছে। এখন দেখা যাচ্ছে হয়তো বা এখানে আমি যে উইকটা দিচ্ছি এটা আরেকটু বড় হতে পারে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি এখানে উইকটা হয়তো বা আরেকটু বড় থাকবে, একটু হতে পারে। তার মানে কি এই জায়গায় এসে কিন্তু বায়াররা অ্যাক্টিভ হচ্ছে। এখন এই একটা ক্যান্ডেল দেখেই কি আমি বলে ফেলতে পারি যে মার্কেট এখান থেকে বাইরে অ্যাক্টিভ হবে বা সেলাররা অ্যাক্টিভ হবে? না, আমাকে এখানে অনেকগুলো কনফার্মেশনের দরকার রয়েছে। সেটা কি,
মার্কেটের সাপোর্ট, রেজিস্ট্যান্স, লেভেল অর জোন, প্লাস হচ্ছে আপনার মার্কেটের মোমেন্টাম, মার্কেটের ট্রেন্ড, প্রত্যেকটা জিনিস কিন্তু আমার কনফার্মেশনের দরকার রয়েছে। এবং হচ্ছে পাশাপাশি যদি কেউ সাপোর্টিং টুলস যেমন হচ্ছে ইন্ডিকেটর যদি কেউ ইউজ করে, সেক্ষেত্রে ইন্ডিকেটরেরও কনফার্মেশনের প্রয়োজন রয়েছে। তো এখন এই একটা ক্যান্ডেল দেখে যেভাবে আমি বলতে পারি না যে মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হবে, শুধুমাত্র এই 3টে ক্যান্ডেল দেখেও কিন্তু আমি বলতে পারবো না ওই মার্কেটটার নেক্সট মুভমেন্ট কী হতে পারে। সেক্ষেত্রে আমাকে আরও অনেকগুলো কনফার্মেশনের দরকার রয়েছে। তো এখন আমরা এই জিনিসটা আমি দেখাইলাম এই জন্য যে 3টে ক্যান্ডেলের ওভারঅল কন্ডিশনটা কী হতে পারে। এখানে আপনি দেখা যাচ্ছে 5 মিনিটের ক্যান্ডেল দেখলে, তার মানে এখানে যদি আমি এটাকে ক্যালকুলেশন করতাম তখন এটা 15 মিনিটের একটা ক্যান্ডেল হইতো। আবার যদি এটা আমি 5 সেকেন্ডের একটা ক্যান্ডেল দেখতাম, তাহলে এখানে 3টা ক্যান্ডেলের ওভারঅল 3টে ক্যান্ডেল হচ্ছে 15 সেকেন্ড, তাহলে এটা ওভারঅল একটা 15 সেকেন্ডের ক্যান্ডেলের ওভারঅল বডি উইক কেমন ছিল এটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। যাই হোক, এখন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আসলে যদি হয়ে যায় একটা মার্কেটে, বা হচ্ছে এই প্যাটার্নটা যদি হয়ে যায় একটা মার্কেটে, আসলে কি সিচুয়েশন হবে ওই মার্কেটে। দেখেন, এই প্যাটার্নটা যদি হচ্ছে কোনো একটা মার্কেটে, প্রথম এই প্যাটার্নটা একটু বুঝাইতে একটু সময় লাগবে, পরবর্তী প্যাটার্নগুলো আপনি অনেক সহজভাবে এবং সুন্দরভাবে বুঝে যাবেন ইনশাল্লাহ। ধরেন এই প্যাটার্নটা যদি হচ্ছে কোনো একটা মার্কেটের ঠিক এইভাবে এসে হচ্ছে এই সমস্ত জায়গায় এসে হয়, এই সমস্ত জায়গায় এসে হয়, সেটা কোথায়, ওকে, হ্যাঁ, এইভাবে যদি এসে হয়, এটা কি, এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে কি সাপোর্ট। আর উপরে এটাকে আমরা কি বলে থাকি, এটাকে বলে হচ্ছে রেজিস্ট্যান্স, তাই না। এখন মার্কেট যদি এই এরিয়ার মধ্যে এসে যদি হয়, এই এরিয়ার মধ্যে দ্যাট মিনস হচ্ছে সাপোর্টে যদি এসে হয়, তাহলে আমরা কন্ডিশন মোতাবেক বুঝতে পারি মার্কেট সাপোর্টে আসলে নর্মালি উপরের দিকে যায়, রেজিস্ট্যান্সের দিকেই যাবে, তাই না। এখন অনেকে বলবেন যে ভাই এখানে আইসিটি কনসেপ্ট আছে, মার্কেট সাপোর্টে আসলে যে রেজিস্ট্যান্সে যাবে জিনিসটা কি এটা। আমিও বলছি না যে মার্কেট সাপোর্টে আসলেই রেজিস্ট্যান্সে যাবে, এইটার কোনো 100% কোনো কনফার্মেশন নাই। আমি সব জায়গায় বলি যে ভাই মার্কেট সারা জীবন সাপোর্ট রেজিস্ট্যান্সে আসবে যাবে না, তবে আপনি কখনও সাপোর্ট রেজিস্ট্যান্সকে অবহেলা করতে পারবেন না। কারণ যদি আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে অবহেলা করেন, এই মার্কেটে টিকতে পারবেন না। যারা মনে করে যে সাপোর্ট রেজিস্ট্যান্স আসলে মার্কেটে কিচ্ছু না, ভাই সাপোর্ট রেজিস্ট্যান্স অনেক কিছু বিদায় এই মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের উপর বেস করে আপনার আমার সাথে ম্যানিপুলেট করা হয়। আমি বুঝতে পারলাম, ডেফিনেটলি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কাজ করে, তবে কিছু কিছু সময় আমরা কিন্তু সেই ম্যানিপুলেটের মধ্যে পড়ে যাই। তো যেহেতু ম্যানিপুলেট নিয়ে আজকের এই ক্লাস না, আমি সেই ক্ষেত্রে ম্যানিপুলেশন নিয়ে কোনো কথাই বলতে চাচ্ছি না। যাই হোক, তো যদি হচ্ছে মার্কেটে এই টাইপের প্যাটার্ন যদি মার্কেটের সাপোর্ট এরিয়া এসে হয়, আমরা নর্মালি কন্ডিশন অনুযায়ী বুঝতে পারছি কি মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মার্কেটের লেভেল রয়েছে, জোন রয়েছে। লেভেল কি জোন কি এটা নিয়ে স্পেসিফিক যদি এর আগে ক্লাস রয়েছে, এবং লেভেল আর জোন নিয়ে স্পেসিফিক আরও একটা ক্লাস পাবেন যেখানে লেভেল এবং জোন দেখে কীভাবে অ্যাকচুয়ালি মার্কেটে ট্রেড করবেন, ইনশাল্লাহ ওইটা ক্লাস পাবেন। তো এখান থেকে যখন মার্কেট এইভাবে উপরের দিকে যাবে, এটা আমরা নর্মালি বুঝতে পারতেছি, তখন আমরা কী করব, ডেফিনেটলি এখান থেকে আমরা আপের জন্য ট্রেড করব। তাহলে এই প্যাটার্নটা দেখে আমরা খুব সহজভাবে বলতে পারি, যদি এখান থেকে দেখা যাচ্ছে এভাবে হেলদিভাবে যদি সেলাররা নামে, তাহলে এখান থেকে আস্তে আস্তে কী হচ্ছে, সেলাররা উইক হচ্ছে। আমরা যদি খেয়াল করি তাহলে হচ্ছে এখানে দেখতে পারবো এই জায়গা থেকে আস্তে আস্তে সেলাররা উইক হচ্ছে এবং বায়াররা অ্যাক্টিভ হচ্ছে। এবং যখন একটা জোনের মধ্যে এসে, বা একটা লেভেলের মধ্যে এসে, বা একটা সাপোর্ট এরিয়ার মধ্যে, বা একটা এসএনএল লেভেলের মধ্যে এসে যখন সে আসলো, তখন কনফার্মেশন আমরা কিছুটা পাচ্ছি যে এখন মার্কেট এখান থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপনারা যারা হচ্ছে প্রাইজের উপরে ট্রেড করেন, প্রাইজের উপরে ট্রেড কারা করেন, যেমন হচ্ছে ফরেক্সে যারা করে, ক্রিপ্টোতে যারা করে, ঠিক আছে। এখন প্রাইজের উপরে ট্রেড যারা করেন তাদের জন্য অবশ্যই বাইনারি সিস্টেম কাজ করবেন। আবার বাইনারিতে যারা ট্রেড করেন তাদের জন্য কিন্তু কী বলে, প্রাইজের উপরে যারা ট্রেড করে ওইভাবে কিন্তু কাজ করবে না, বাট অ্যানালাইসিস কিন্তু সেম। যারা হচ্ছে টাইম ফ্রেমের উপরে ট্রেড করে তাদেরকে বাইনারি ট্রেডার বলে, যারা হচ্ছে প্রাইজের উপরে ট্রেড করে তাদেরকে অন্য ট্রেডার বলা হয়। এখন আপনি যদি বাইনারি করেন তাও কোনো সমস্যা নেই, আপনি যদি অন্য ট্রেড করেন তাও কোনো সমস্যা নেই, আপনার মার্কেট অ্যানালাইসিস কিন্তু সেম। এখন ডিপেন্ড করবে হচ্ছে আপনি কী ধরনের ট্রেডিং এখানে করছেন। আপনার যদি মনে হয় যে না আমি বাইনারি করছি, তার মানে আপনার একটা ক্যান্ডেল বা দুইটা ক্যান্ডেল আপনার ফিক্সড থাকবে। বাট আপনার যদি মনে হয় যে না আমি প্রাইজের উপরে ট্রেড করছি, সেই ক্ষেত্রে আপনার ক্যান্ডেল নাই, দেখা যাচ্ছে এখান থেকে এখানে পর্যন্ত মার্কেটটা আসতে কয়েকশো ক্যান্ডেলও হইতে পারে। দেখাচ্ছে এখানে আসবে, এখান থেকে আবার মার্কেট ডাউনে আসবে, আবার আসবে, আবার ডাউনে আসবে, আবার এই পর্যন্ত আসছে। দেখাচ্ছে এভাবে করে করে কয়েকশো ক্যান্ডেল হওয়ার পরে কোনো না কোনো এক সময় গিয়ে মার্কেটে এই বরাবর এসে টাচ করলো, তার মানে এটা প্রাইজের উপর। আবার দেখা যাচ্ছে আপনি এখানে যখন ট্রেড করলেন, মার্কেট হয়তো এমনও হইতে পারে যে একটা ক্যান্ডেলেই আপনার গ্রিন ক্যান্ডেল হয়ে করে ফেললো। বাট আপনার তো বাইনারিতে এত বড় দরকার নেই, আপনার জাস্ট হচ্ছে প্রয়োজন এইটাই, আপনি যেখান থেকে ট্রেড করছেন আপনার জন্য যদি ট্রেড করেন, মার্কেট যদি ওই এরিয়ার উপরে থাকে তাহলে আপনার প্রফিট, আপনার এই পর্যন্ত আর ওয়েট করে লাগছে না। বাট যারা প্রাইজের উপরে ট্রেড করে তারা যেটা করবেন, এখান থেকে অবশ্যই এখান থেকে হচ্ছে আপনার প্রাইজ অনুযায়ী যে আপনি রেশিও রিস্ক টু রেশিও কতটুকু রাখতে চাচ্ছেন, ওই হিসেবে হচ্ছে আপনার যদি মনে হয় যে 1:5 রাখবেন, আমি এটা নিয়ে এখানে কথা বলবো না, রিস্ক টু রেশিও কত রাখবেন, যেহেতু রিস্ক টু রেশিও নিয়ে স্পেসিফিকভাবে ক্লাস পাবেন যে কতটুকু রাখলে সবচেয়ে বেশি বেস্ট হবে এবং সবচেয়ে সেফ কতটুকু রাখলে, ইনশাল্লাহ এগুলো নিয়ে ক্লাস পাবেন।
আর যারা বাইনারি করেন তারা যেটা করতে পারেন, এখান থেকে হচ্ছে আপনার অবশ্যই লং টাইমের জন্য 1 মিনিটের জন্য দেখা যাচ্ছে করলে অনেক সময় এখানে আবারও ইরেড ক্যান্ডেল আসার সম্ভাবনা রয়েছে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে পসিবিলিটি থাকে পরবর্তীতে এখানে গ্রিন ক্যান্ডেল আসার। আর যারা হচ্ছে প্রাইজের উপরে করেন আপনাদের দেখা যাচ্ছে রেড ক্যান্ডেল আসলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে পসিবিলিটি থাকবে মার্কেট উপর পর্যন্ত আসার। এখন এটা ডিপেন্ড করবে যে আপনি কোন জায়গায় হচ্ছে আপনার স্টপ লসটা রাখবেন আর কোন জায়গায় হচ্ছে আপনার টিভিটা রাখবেন। এটা টোটালি ডিপেন্ড করবে হচ্ছে আপনার উপরে যে আপনি টিভিটা কি এখানে রাখবেন নাকি এখানে রাখবেন নাকি এখানে রাখবেন। এটা আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা কেমন করে ইউজ করছেন। আর স্টপ লস আপনি কোথায় রাখবেন, স্টপ লস নর্মালি আমি এখানে বলে দিই খুবই সিম্পলভাবে আপনি এখানে রাখবেন, বাট এগুলো সেফলি জানতে হবে। আমি জাস্ট বেসিকটা বললাম যে আপনি নর্মালি স্টপ লসটা এই জায়গাতে ধরতে পারেন নর্মালি। ক্লিয়ার? মানে হচ্ছে এই ক্যান্ডেলের সর্বোচ্চ উইক যেটা তার একটু নিচে বা তার একটু উপরে। আচ্ছা, আর বাইনারি যারা করেন তাদের বললাম কি একটু সেফটি মার্জিন করে আপনার আপের জন্য নিয়ে ফেলবেন। যাই হোক, আমি ক্যান্ডেলের সাইকোলজিটা আশা করি বুঝতে পারলাম। তাহলে এই ক্যান্ডেলটা যদি মার্কেটের সাপোর্ট এরিয়া হয়, মার্কেটে কোথায় যদি সাপোর্ট এরিয়া হয় তাহলে হচ্ছে আমরা আপের জন্য ট্রেড করব। আরেকটা কথা বলে রাখি, এই যে ক্যান্ডেলটা বা এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা যদি মার্কেটে হয়ে থাকে, মার্কেটে যেই কোনো জায়গায় হলে কিন্তু হবে না। দেখা যাচ্ছে আপনি মার্কেটে এটা একটা সাপোর্ট এরিয়া, আমি প্রথম প্যাটার্নটা একটু সময় নিচ্ছি, কারণ প্রথম প্যাটার্নটা যদি আপনি সহজে বুঝে যান পরবর্তী প্যাটার্নগুলো অনেক ইজিলি বুঝবেন। ধরেন আপনার মনে হইলো যে মার্কেটে এখান থেকে, আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, হ্যাঁ মার্কেটটা এখান থেকে রেড ক্যান্ডেল হয়ে নামছে এভাবে করে, এভাবে উইক, এরপরে এই উইক, এরপরে এখানে আরেকটা হলো, তার মানে এই সেম প্যাটার্নটা এখানে হলো। এখন এটা কোথায় হলো? মার্কেট রেজিস্ট্যান্সে, বাট মার্কেটের সাপোর্ট এরিয়া দেখতে পাচ্ছি আমরা এই জায়গায়। এখন আপনি এই জায়গা যদি এই প্যাটার্নটা হয় তাহলে কি আপনি আপের জন্য ট্রেড নেবেন? কখনোই না। তার মানে অবশ্যই আপনাকে এটা জানতে হবে এই মার্কেটে এই ক্যান্ডেলটা সব জায়গা থেকে কিন্তু ট্রেড করা যাবে না। অবশ্যই এই প্যাটার্নটা মার্কেটের শুধুমাত্র সাপোর্ট এরিয়া ভ্যালিড। শুধুমাত্র কোথায়? সাপোর্ট এরিয়া। মানে সাপোর্ট এরিয়া হইলেই আপনি সবচেয়ে পাওয়ারফুলিভাবে কাজ করবে। এখানে হলে যে কাজ করবে না আমি তা বলছি না, এখানে হলেও কাজ করবে। দেখা যাচ্ছে প্রিভিউ সাইডে যদি কোনো এরিয়া থাকে, কোনো হিডেন লেভেল যদি থাকে, কোনো জোন যদি থাকে, সেই ক্ষেত্রে শুধুমাত্র কাজ করবে, আদারওয়াইজ কখনোই কিন্তু কাজ করবে না। সেক্ষেত্রে মার্কেট দেখবেন যে আবার পরবর্তীতে ডাউনের জন্যই চলে আসবে। তো অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন, এই প্যাটার্নটা শুধুমাত্র কোথায় ভ্যালিড? মার্কেটের সাপোর্ট এরিয়া এবং হচ্ছে একটা আপট্রেন্ড মার্কেটে। একটা আপট্রেন্ড মার্কেট কীভাবে হয়? এভাবে একটা আপট্রেন্ড মার্কেটের সাপোর্ট কোনটা? এটা, আর রেজিস্ট্যান্স কোনটা? উপরেরটা। তার মানে এটাকে বলা হয় হচ্ছে কি হায়ার লো, আমরা এটা অবশ্যই জানি, এটাকে বলা হয় হচ্ছে হায়ার লো। তার মানে এই প্যাটার্নটা আমরা সবসময় ট্রেড প্লেস করবো একটা মার্কেটের হায়ার লো থেকে, প্লাস হচ্ছে একটা মার্কেটের সাপোর্ট থেকে। হায়ার লো যেটা, সাপোর্ট ওইটা, এটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট, এই জন্য বললাম এটাকে সাপোর্ট। আর এটাকে হায়ার লো কেন বললাম? কারণ এটা আপট্রেন্ড মার্কেট, সিমিলার জিনিস, সেখানে হায়ার লো যেটা, সাপোর্ট ওইটা একই জিনিস। তার আমরা বুঝে গেলাম এই প্যাটার্নটা কোন মার্কেটে ইউজ হবে। বাট এই প্যাটার্নটা কখনোই ডাউন ট্রেন্ড মার্কেটের জন্য প্রযোজ্য না, সেটা সাপোর্ট থেকেও না, রেজিস্ট্যান্স থেকেও না। যে জিনিসগুলো বলতেছি মাথায় রাখবেন। সিমিলারলিভাবে আমার মনে হয় এখানে এই ক্যান্ডেলটা সহজে বুঝে যাবেন। এই ক্যান্ডেলটা হবে এমন, একটা মার্কেটের সাপোর্ট থাকবে, একটা মার্কেটের রেজিস্ট্যান্স থাকবে। দেখা যাচ্ছে মার্কেটে এখান থেকে কী হবে, এভাবে করে হচ্ছে গ্রিন ক্যান্ডেল হয়ে উপর দিকে উঠবে। উঠলো, ওঠার পরে এই যে দেখেন সাপোর্ট এরিয়া যখন আসছে বা সাপোর্ট জোন বা লেভেল যাই হোক, এখানে যখন আসবে মার্কেট আস্তে আস্তে কী করবে, এখানে কারা অ্যাক্টিভ হলো দেখেন তো, এখানে আস্তে আস্তে কিন্তু মার্কেটে এই যে এরিয়াগুলোর মধ্যে কিন্তু সেলাররা অ্যাক্টিভ হচ্ছে। তার মানে কি বাইরে এখান থেকে আস্তে আস্তে উইক হচ্ছে, সেলাররা অ্যাক্টিভ হচ্ছে। লজিক মোতাবেক আমরা লজিক্যালি কি বুঝি, মার্কেট ডাউনে আসবে। তখন সেক্ষেত্রে যদি আপনার এখান থেকে আপনার ট্রেড যদি করতে ইচ্ছে, আপনি যদি বাইনারি করেন, সেক্ষেত্রে আপনি টাইম ফ্রেম অনুযায়ী আপনি হচ্ছে এখান থেকে ডাউনের জন্য ট্রেড করবেন। প্লাস হচ্ছে আপনি যদি প্রাইজের উপরে ট্রেড করেন, আপনার টিপি এবং এসএল দিয়ে দেন হচ্ছে আপনি এখান থেকে ডাউনের জন্য আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনুযায়ী আপনি ডাউনের জন্য ট্রেড করবেন। আর এই ক্যান্ডেলটা শুধুমাত্র, এই প্যাটার্নটা শুধুমাত্র হচ্ছে একটা আপ ডাউন ট্রেন্ড মার্কেটে ভ্যালিড হবে। একটা কি ডাউন ট্রেন্ড মার্কেটে কোথায় ভ্যালিড? সরি, যেহেতু এখানে রেজিস্ট্যান্স, তাহলে ডাউন ট্রেন্ড মার্কেটে এটাকে কি বলা হয়? এইটাকে বলা হয় হচ্ছে লোয়ার হাই, এটাকে বলা হয় হচ্ছে লোয়ার হাই। তার মানে একটা এই প্যাটার্নটা শুধুমাত্র একটা মার্কেটের রেজিস্ট্যান্স অ্যান্ড হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেটের লোয়ার হাই বা হচ্ছে রেজিস্ট্যান্সে ভ্যালিড। কখনোই একটা আপ ট্রেন্ড মার্কেটে এটা কিন্তু ভ্যালিড হবে না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, এটা কখনো আপ ট্রেন্ড মার্কেটের জন্য প্রযোজ্য না। বুঝছেন? প্রয়োজনে যে জিনিসগুলো বলতেছি খাতা কলমে নোট করে রাখতে পারেন, যদি আপনার ইচ্ছা হয় বা যদি আপনার মনে হয় যে ভাই এই ট্রেডিংটা সহজভাবে, সুন্দরভাবে, ভালোভাবে শিখবো, তাহলে ভাই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন। আদারওয়াইজ যদি মনে হয় ভাই দেখেই যাবো, তাহলে দরকার নাই, ক্লাস দেখেন না, এখান থেকে স্কিপ করে চলে যান। যাই হোক, কথাটা খারাপ লাগতে পারে অনেকের, বাট আপনাদের ভালোর জন্য বলতেছি। যাই দেখেন ভাই, আমার কষ্ট হচ্ছে, আমি কিন্তু কষ্ট করে আপনাকে শেখাচ্ছি, তার বিনিময়ে আপনি কিন্তু আমাকে টাকা পয়সা কিছু কিন্তু দিচ্ছেন না, তাই না? তো যেটা শিখবেন বা যেটাই বুঝবেন, আমি চাই যারা এখানে আমাকে ফলো করে তারা যেন ভালো কিছু নিয়ে বের হইতে পারে। দেখে যাবেন, আজকে মনে হবে 1000 কোটি টাকা কামাই ফেলবেন, কালকে ডিপোজিট করবেন, পরশুদিন পুরো ক্যাপিটাল খালি করবেন, এরপরের দিন দেখা যাচ্ছে কি বলবো, এটা বাকিটা আপনারাই জানেন কি হতে পারে। যাই হোক,
এরপর যে প্যাটার্নটা ওইটা হচ্ছে আমাদের খুবই কমন একটা প্যাটার্ন, এটা আপনারা কমনলি অনেক অনেক ইউজ হয়, এটাও কমনলি দেখাই যায়। আচ্ছা, আমি ওই প্যাটার্নটা আপনাদেরকে হচ্ছে একটু মার্কেটে দেখাই দিই, এই প্যাটার্নটা আসলে মার্কেটে কাজ করে কিনা আমি দেখি। আমি যদি জিনিসটা দেখাই তাহলে হবে কি, আপনার জিনিসটা আসলে কতখানি পাওয়ারফুল এই জিনিসটা আপনারা অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, আমরা দেখি, এই যে দেখেন, এই যে দেখেন, এই প্যাটার্নটা যে কাজ করে, এই প্যাটার্নটা যে কাজ করে তা প্রমাণ পাইছেন। আমি কি বলছি, এই জিনিসটা শুধুমাত্র কোথায় ভ্যালিড, একটা মার্কেটের রেজিস্ট্যান্সে ভ্যালিড। দেখেন সুন্দর করে এই পূর্বের যে উইকটা, এই উইকের মধ্যে তিনটা ক্যান্ডেল ক্লোজিং করছে, পরবর্তীতে সুন্দর করে মার্কেট ডাউনের জন্য চলে আসছে। তার মানে আমরা বুঝে গেলাম এবং ওই ক্যান্ডেলটা দেখে বললাম যে যেই জিনিসটা আমি আপনাদেরকে এখানে শিখাচ্ছি, লাইভে গিয়ে আবার ওইটার প্রুফ দেখিয়ে দিলাম। এরপরও কি ডাউট থাকার কথা? আমার মনে হয় না ডাউট থাকার কথা। যাই হোক, আমি বুঝাই দিতে পারলাম। এখন হচ্ছে আমরা কমন যে প্যাটার্নটা ওইটাতে আসি, সেটা হচ্ছে মর্নিং স্টার এবং হচ্ছে ইভিনিং স্টার। খুবই সহজ একটা প্যাটার্ন, এটা খুবই কমনলি দেখা যায়। এটা যেটা হবে, একটা মার্কেটে রেড ক্যান্ডেল আসবে। এখন এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে এখানে রেড ক্যান্ডেলটা না, এটা অনেক সময় রেডের জায়গায় গ্রিনও হতে পারে। এই জিনিসটা হবে কি, দেখা যাচ্ছে বায়ার সেলার উভয়ই সিমিলার থাকবে, মানে বায়ারও নেই সেলারও নেই, আবার বায়ারও আছে সেলারও আছে, একেবারে উইক থাকবে বডিটা। আমি বুঝতে পারছি, বডিটা খুবই উইক থাকবে। আর এটা রেডও হতে পারে, গ্রিনও হতে পারে, ডাজেন্ট ম্যাটার যে গ্রিন হইলে এটা মর্নিং স্টার, গ্রিন না হইলে অন্য কিছু। জিনিসটা এমন না, গ্রিনও হবে রেডও হবে, কোনো সমস্যা নাই। তো এখানে যেটা হবে, খুবই হেলদি একটা রেড ক্যান্ডেল হবে, দেন হচ্ছে এভাবে করে একটা রেড গ্রিন যে কোনো কিছু প্যাটার্ন হবে, বাট উইক হবে। উইক হওয়ার পরে যেটা হবে, এর পরবর্তীতে হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল আসবে, ওইটা মিনিমাম হচ্ছে প্রিভিউ রেড ক্যান্ডেলটার 50%কে ক্রস করবে মিনিমাম। আমি এখানে খুবই হেলদি করছি, এতটুকু নাও হতে পারে, আর একটু কমও হবে বা একটু বেশিও হবে, বাট মিনিমাম 50%। এই টাইপের যদি কোনো প্যাটার্ন হয় মার্কেটে হচ্ছে এটা কোথায় ভ্যালিড হবে, আমি খুব শর্টকাটে শেষ করে ফেলবো, এত আর 13% কোনো কিছু নেই। আমি মনে করি যে এখন আপনারা খুব সহজভাবে এবং সুন্দরভাবে বুঝবেন। দেখবেন এভাবে করে হচ্ছে মার্কেটে, এভাবে করে হচ্ছে কি রেড ক্যান্ডেল হবে, দেন হচ্ছে এখানে একটা উইক ক্যান্ডেল আসবে, আসার পরে এরপরে যদি হচ্ছে এভাবে করে একটা গ্রিন ক্যান্ডেল আসে, এভাবে করে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে এভাবে করে, তাহলে এই 50% অবশ্যই কভার করতে হবে। তাহলে হচ্ছে মার্কেটের লজিক মোতাবেক পরবর্তীতে আপ ডিরেকশনের জন্য আমরা এখান থেকে ট্রেড করতে পারবো। বাইনারি করলে বাইনারিতে আপনি টাইমের উপরে করবেন, প্রাইজের উপরে করলে প্রাইজের উপরে আপনার রিস্ক রেশিও রেখে আপের জন্য ট্রেড করে ফেলবেন। বাট এই প্যাটার্নটা শুধুমাত্র ভ্যালিড হচ্ছে একটা মার্কেটের সাপোর্ট এরিয়ায়। তাহলে একটা মার্কেটের যেহেতু সাপোর্ট এরিয়া, তার মানে এটা শুধুমাত্র আপট্রেন্ড মার্কেটের জন্য প্রযোজ্য, আপট্রেন্ড মার্কেটের সাপোর্ট এরিয়ায়। আমি বুঝতে পারছি, মানে সাপোর্ট এরিয়া থেকে যখনই কোনো ক্যান্ডেল ভ্যালিড, একেবারে সহজভাবে মনে রাখার অপশন হচ্ছে, একটা ক্যান্ডেল কোথায় ভ্যালিড সহজভাবে মনে রাখার অপশন হচ্ছে, ওই ক্যান্ডেলটা যদি সাপোর্ট থেকে ভ্যালিড হয় তাহলে একটা মার্কেটের শুধুমাত্র আপ ট্রেন্ডের জন্য ওইটা ভ্যালিড। আবার একটা প্যাটার্ন যদি রেজিস্ট্যান্সের জন্য ভ্যালিড হয়, ওই প্যাটার্নটা শুধুমাত্র রেজিস্ট্যান্স প্লাস হচ্ছে ডাউন ট্রেন্ডের জন্য ভ্যালিড। এখন ডাউন ট্রেন্ডে কোথায় থেকে ট্রেড করতে হয়, এটা অবশ্যই যারা ট্রেন্ডের ক্লাসটা দেখছেন অবশ্যই জানেন। ডাউন ট্রেন্ডে অলওয়েজ হচ্ছে হায়ার লো থেকে ট্রেড করতে হয়, হায়ার লো। আর আপ ট্রেন্ড কোথায় থেকে ট্রেড করতে হয়, লোয়ার না তো হায়ার লো। হ্যাঁ, এখানে মিস্টেক করছি, দেখেন এখানে হবে লোয়ার হাই, আর এইটা হবে হচ্ছে হায়ার লো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ডাউন ট্রেন্ড মার্কেটে অলওয়েজ হচ্ছে আমরা কোথা থেকে ট্রেড করব, অবশ্যই হচ্ছে আমরা লোয়ার হাই থেকে ট্রেড করব। আর আপ ট্রেন্ড মার্কেটে অলওয়েজ কোথা থেকে ট্রেড করবো, এটা আমি আর নেক্সট টাইম বলবো না, এই জন্য জিনিসটা বলেই দিচ্ছি সহজে যেন আমরা বুঝাইতে পারি, কারণ একই কথা বারবার বললে আপনাদের কাছে বোরিং লাগবে, এটা আমি জানি। আর আপ ট্রেন্ড মার্কেটে অলওয়েজ হচ্ছে কোথা থেকে ট্রেড করব, সাপোর্ট থেকে, বা হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে হায়ার লো থেকে। তার মানে একটা প্যাটার্ন যদি আমি বলি যে এটা সাপোর্ট থেকে ভ্যালিড, তাহলে আপনি ইজিলি বুঝে নেবেন সাপোর্ট ভ্যালিড মানে হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, আর রেজিস্ট্যান্সে ভ্যালিড মানে হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। আমার মনে হয় না নতুন করে এটা আর বলতে হবে আপনাদেরকে। আচ্ছা, এখন আমরা তাহলে বুঝে গেলাম এই প্যাটার্নটা যদি কোনো মার্কেটে হয়, মার্কেটে অবশ্যই এই প্যাটার্নটা হচ্ছে শুধুমাত্র সাপোর্টে ভ্যালিড হবে, এটা কখনোই আপ ট্রেন্ডে রেজিস্ট্যান্সে ভ্যালিড না। তাহলে আমরা পরবর্তীতে আপের জন্য ট্রেড নিতে পারবো। একইভাবে এই প্যাটার্নটা যদি হচ্ছে কোনো মার্কেটে হয়ে যায় বা হয়ে থাকে, এই প্যাটার্নটা সেটা যদি হয় এভাবে রেজিস্ট্যান্সের মধ্যে, এভাবে হচ্ছে যদি তার টার্গেট থাকে, বাইরে আসছে, উইক হওয়ার পরে দেন হচ্ছে এভাবে রেড ক্যান্ডেল আসলো, দেন হচ্ছে আমরা ডাউনের জন্য ট্রেড করবো। আমি আশা করি ক্লিয়ার করতে পারছি, খুবই শর্টকাটে শেষ করবো, কারণ এখানে এত তেনা ফাঁচানোর কোনো কিছু নেই। আমি আশাবাদী আপনারা খুবই সহজ এবং সুন্দরভাবে বুঝতে পারবেন। দেন হচ্ছে এই একটা প্যাটার্ন অলমোস্ট হচ্ছে এইটা এবং এটা অনেকটাই সিমিলার, বাট এখানে আসলে অনেকের কাছে একটু মানে হেজিটেশন লাগতে পারে যে দুইটা তো সিমিলার প্যাটার্ন, বাট রাসেল ভাই এরপরে হচ্ছে কেন হচ্ছে এই প্যাটার্নগুলো আমাদেরকে দেখাচ্ছে, তাই না? তো প্যাটার্নটা হচ্ছে বুলিশ অ্যাবান্ডেন্ট বেবি। তো জিনিসটা দেখলে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন
এই যে রেড ক্যান্ডেলটা বা এই যে বেয়ারিশ ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু এইখানে ক্লোজিং হয়েছে, তাই না? তাহলে লজিক মোতাবেক পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু এখান থেকে ওপেনিং হওয়ার কথা, এখান থেকে, সেটা হোক রেড বা হোক গ্রিন। গ্রিন হলে উপরে যাবে, রেড হলে ডাউনে আসবে, এটাই তো আমরা জানি, উপরে না হয় ডাউনে। বাট এখানে যেটা করছে মার্কেট গ্যাপ ডাউন। একটা জিনিস চিন্তা করেন, গ্যাপ ডাউন হয়ে কী করলো, এখানে কিছু সংখ্যক সেলার বা কিছু সংখ্যক বায়ার, ডাজেন্ট ম্যাটার, রেডও হতে পারে গ্রিনও হতে পারে, বাট হচ্ছে উইক ক্যান্ডেল হবে। কি হবে? গ্যাপ ডাউন হয়ে। যদি এইরকম হয় যে গ্যাপ ডাউন হয়ে উইক ক্যান্ডেল হবে, সেটা গ্রিন হোক রেড হোক ডাজেন্ট ম্যাটার, আমি এগেন রিপিট করতেছি। এরপরে যদি আবার হচ্ছে গ্যাপ আপ, আমরা নর্মালি কী জানি, গ্যাপ ডাউন মানে সেলারদের প্রেশার, বাট সেলারদের প্রেশার আসার পরে আহামরি সেলারদের প্রেশার বা আহামরি বায়ারদের প্রেশার দেখা যাবে না। সেক্ষেত্রে পরবর্তীতে দেখাচ্ছে যদি আবার হচ্ছে একটা গ্যাপ আপ হয়ে গ্রিন ক্যান্ডেল আসে এবং হচ্ছে প্রিভিউ গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল যদি 50%কে কভার করে, তাহলে লজিক মোতাবেক আমরা পরবর্তীতে ওই জায়গা থেকে আমরা আপের জন্য ট্রেড করে ফেলবো। কোথায় আপের জন্য ট্রেড করব? আপের জন্য। আর এই প্যাটার্নটা শুধুমাত্র একটা মার্কেটের সাপোর্ট এরিয়া ভ্যালিড। একটা মার্কেটের কোথায়? সাপোর্ট এরিয়া ভ্যালিড। তাহলে সাপোর্ট এরিয়া যদি ভ্যালিড হয়, ওই ক্যান্ডেলটা একটা আপট্রেন্ড মার্কেটের কোথায় ভ্যালিড, অবশ্যই আপনার এটা বুঝে যাওয়ার এখন কথা। এবং হচ্ছে ডাউনট্রেন্ড মার্কেটে তো প্রশ্নই আসে না। সিমিলারলিভাবে এইটা আর মনে হয় না দেখাতে হবে, এটা শুধুমাত্র একটা মার্কেটের কোথায় ভ্যালিড, একটা মার্কেটের রেজিস্ট্যান্সে ভ্যালিড এবং একটা ডাউন ট্রেন্ড মার্কেটে ভ্যালিড। তাহলে ডাউন ট্রেন্ড মার্কেটে কোথায় ভ্যালিড? ডেফিনেটলি রেজিস্ট্যান্স, তার মানে হচ্ছে কি লোয়ার হাইতে ভ্যালিড। ক্লিয়ার? এই যে এটা হচ্ছে লোয়ার হাই, তার মানে এখান থেকে ভ্যালিড হবে। ক্লিয়ার? কখনো এটা আপট্রেন্ডের জন্য প্রযোজ্য না। আপনি যদি আপট্রেন্ডে ট্রেড করেন, এটা মার্কেটে মানে ট্রেডিংয়ের ডিসিপ্লিনের বাইরে গিয়ে আপনি কাজ করবেন, সেই ক্ষেত্রে হয়তো প্রফিট করবেন ঠিকই মাঝে মধ্যে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই পসিবিলিটি থাকবে যে আপনি লস করার। আমি বুঝতে পারলাম? আচ্ছা, দেন হচ্ছে আমরা আসি এই প্যাটার্নে। আচ্ছা, এই প্যাটার্ন দুইটা হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই, কারণ হচ্ছে এই দুইটা প্যাটার্ন হচ্ছে খুবই কমন প্যাটার্ন এবং এগুলোর উপরে অ্যাভেলেবেল হচ্ছে মার্কেটের মুভমেন্ট কিন্তু হয়ে থাকে। আমি প্রয়োজনে হচ্ছে আপনাদেরকে দেখা, এই যে দেখেন অ্যাভেলেবেল আপনারা মুভমেন্ট পাবেন এই ক্যান্ডেলগুলোর উপরে, মার্কেটে অ্যাভেলেবেল হচ্ছে মুভমেন্ট পাবেন। আমি যদি আপনাদেরকে দেখাই, হিউজ পরিমাণ পাবেন। এই যে দেখেন হিউজ। এটা আসলে কি বলবো, এটা আপনারা এই যে দেখেন, এই যে মুভমেন্ট, ঠিক আছে, দেখতেছেন, এই যে বললাম না মিনিমাম 50% কাভার করছে, দেন মার্কেট ডাউনে আসছে। এই যে দেখেন, এটা হচ্ছে রেজিস্ট্যান্স সাপোর্ট। আপনি যদি এখান থেকে ট্রেড করতেন, ইজিলি প্রফিট। এই যে দেখেন অ্যাভেলেবেল আছে ভাই, এগুলো কত দেখাবো, অ্যাভেলেবেল আছে, হিউজ পরিমাণ হচ্ছে আছে এখানে মার্কেটে। এই যে এখানেও আছে, দেখা যাচ্ছে অনেক আছে। এগুলো যদি দেখাইতে যাই প্রচুর পরিমাণে আছে, এই যে এখানেও আছে। তো আমি জিনিসটা দেখাচ্ছি এই জন্য যে আসলে একটা জিনিস যে শিখাচ্ছি ওই জিনিসটা আসলে কতখানি ভ্যালিড। এই যে দেখেন কত সুন্দর করে দেখা যাচ্ছে, এই যে মর্নিং স্টার, খেয়াল করছেন? এই যে মর্নিং স্টার, হ্যাঁ, এই হচ্ছে ওভারঅল কন্ডিশন। আমার মনে হয় না আর দেখাতে হবে। যাই হোক, এখন হচ্ছে আমরা আবার হচ্ছে আমাদের কি আমরা আবার হচ্ছে আমাদের এখানে চলে আসি, ক্লাসে চলে আসি। দেন হচ্ছে আমাদের এই ক্যান্ডেলটা, এইটা অনেকটা কমনলি কিন্তু অনেক মার্কেটে দেখা যায়, ঠিক আছে? তো এটাকে বলা হয় হচ্ছে 3 হোয়াইট সোলজার। এই প্যাটার্নটা খুবই কমন, বাট একটু ইউনিকও বটে। কেন ইউনিক? এটার রিজন হচ্ছে দেখবেন গ্রিন ক্যান্ডেল ঠিকই, বাট প্রত্যেকটা বার আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন প্রত্যেকটা বার এই ক্যান্ডেলটা যেটা করবে, যখনই একটা রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল শেষ হবে, এরপরে কিন্তু ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হওয়ার কথা, বাট সে যেটা করবে সে হচ্ছে এখান থেকে ওপেন না হয়, সে কিছুটা গ্যাপ ডাউন হয়ে ওপেন করবে। কিছুটা কি গ্যাপ ডাউন, তার মানে বাইরে এখান থেকে এখান পর্যন্ত প্রাইসটাকে নিয়ে আসছে, সে দেন হচ্ছে এখান থেকে ওপেনিং করলো, আবার এখান থেকে এখান পর্যন্ত নিয়ে আসলো, সে হচ্ছে গ্যাপ ডাউন করে এখান থেকে ওপেন করলো। তার মানে কি হচ্ছে, ওভারঅল যদি এখান থেকে গ্যাপ ডাউন দিচ্ছে, বাট ওভারঅল বায়াররা এখানে, আমরা যদি এটাকে 3 মিনিটের একটা ক্যান্ডেলে আমরা যদি ক্যালকুলেশন করি 3 মিনিটে, তাহলে আমরা কি পাচ্ছি, মার্কেটের ওপেন এখানে ওকে আমরা হচ্ছে একটু ক্যালকুলেশন করে দেখাই। তার মানে হচ্ছে কি মার্কেট ওপেন হচ্ছে এই প্রাইস থেকে, তাই না? এখান থেকে আমরা ধরতে পারি 5 টাকা থেকে, 5 টাকা থেকে সে ওপেন হয়ে এই লাস্ট মোমেন্ট পর্যন্ত এখানে আসছে, এখানে ধরতে পারি আমরা 10 টাকা। তাহলে দেখেন আমরা যদি এই 3টে ক্যান্ডেলকে ওভারঅল যদি ক্যালকুলেশন করি, জিনিসটা এই জন্য দেখালাম যে গ্যাপ ডাউন হইলেই যে এখানে সেলার চলে এসছে, জিনিসটা এমন না। আপনি ওভারঅল একটা জিনিস তখন দেখবেন বা চিন্তা করবেন, তখন বুঝতে পারবেন অ্যাকচুয়ালি ওই মার্কেটে কী হচ্ছে। যখন আমি 3 মিনিটের এই ক্যান্ডেলটাকে কনভার্ট করে ফেললাম, তখন আমরা দেখতে পাচ্ছি খুবই হেলদি একটা গ্রিন ক্যান্ডেল। তার মানে কি এখানে কারা স্ট্রং, বাইরে স্ট্রং। তাহলে এই টাইপের প্যাটার্ন যদি মার্কেটের কোথায় হয়, মার্কেটের যদি সাপোর্ট এরিয়া হয়, দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে এখানে সেলার এসে ক্লোজিং করলো, যে কোনোভাবে আমি দেখলাম না সেলাররা এখানে কীভাবে ক্লোজিং করলো, করার পরে মার্কেটে যদি দেখা যাচ্ছে এখান থেকে আসার পরে এভাবে করে একটা গ্রিন ক্যান্ডেল হতে পারে, যে কোনোভাবে হবে, হওয়ার পরে দেখা যাচ্ছে এভাবে করে ব্যাক টু ব্যাক 3টে ক্যান্ডেল আসলো, আসার পরে রেজিস্ট্যান্স হচ্ছে মার্কেটের এই জায়গায়, পরবর্তীতে ম্যাক্সিমাম ক্ষেত্রে পসিবিলিটি আছে মার্কেট এখান থেকে উপরের দিকে এই পর্যন্ত আসার। তো সেক্ষেত্রে আপনি বাইনারি করলে টাইমের উপরে কী বলে এটাকে আপের জন্য ট্রেড করবেন, প্রাইজের উপরে করলে আপনি এখান থেকে আপের জন্য ট্রেড করবেন। স্টপ লস কোথায় রাখবেন? নর্মালি বেসিকটা আমি জানি, নর্মালি একেবারে বেসিকটা বুঝে আপনার স্টপ লস থাকবে মিনিমাম এই জায়গায়,
বুঝতে পারলাম। আর টিভি কোথায় রাখবেন এটা হচ্ছে আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনুযায়ী আপনি কোথায় টিভি রাখতে চাচ্ছেন ওই হিসাবে রাখবেন। বাট বাইনারি যারা করতেছেন আপনার তো কোনো টিভি নাই, কোনো স্টপ লস নাই, জাস্ট হচ্ছে আপনার ক্যান্ডেলটাকে সামান্য হচ্ছে অ্যানালাইসিস করবেন আর জাস্ট হচ্ছে সেফটি মার্জিন করবেন, ভেরি সিম্পল। জাস্ট মাইন্ডসেট ঠিক রাখবেন তাইলেই হবে, আর কোনো কিচ্ছু না। সিমিলারলি ভাবে এইটা আরও ইজি, এটা আশা করি আর বুঝাইতে হবে না, এটা আরও সহজ। এটা হচ্ছে একইভাবে রেজিস্ট্যান্স থেকে বেলেট, একই প্যাটার্ন একই জিনিস। এইটা হবে কি রেজিস্ট্যান্স থেকে এইভাবে করে হচ্ছে মার্কেটে সেমভাবে কিছুটা হচ্ছে গ্যাপ আপ করে করে আসবে। আমরা যদি সিমিলারলিভাবে এটাকে যদি একটু ক্যালকুলেট করি, আবার হচ্ছে এখানে হিউজ একটা সেলিংয়ের প্রেশার। তার মানে লজিক মোতাবেক মার্কেট যদি এটা সাপোর্ট হয় পরবর্তীতে আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারবো। এখন আমি বলি এই ক্যান্ডেলটা শুধুমাত্র একটা মার্কেটের সাপোর্টের জন্য ভ্যালিড। তার মানে আপটেন মার্কেট, এখন আপটেন মার্কেটের কোথা থেকে ট্রেড করতে হয় বলতে হবে না নতুন করে। আর এটা শুধুমাত্র রেজিস্ট্যান্সের জন্য ভ্যালিড, তার মানে ডাউন টেন মার্কেটের জন্য শুধুমাত্র ভ্যালিড, প্লাস হচ্ছে একটা সাইডওয়েজ মার্কেটের রেজিস্ট্যান্সের ভ্যালিড। ক্লিয়ার? আচ্ছা, এখন এই প্যাটার্নগুলো কিন্তু আবার আরেক অন্য ধরনেরও কিন্তু হয়ে থাকে। আমি এটাও কিন্তু আপনাদের জন্য ড্র করে রাখছি। অনেক সময় দেখা যাচ্ছে আপনার এরকম গ্যাপ আপও হবে না, গ্যাপ ডাউনও হবে না, নর্মাল ক্যান্ডেল যেভাবে হয় একেবারে বেসিক যেভাবে হয় ওইভাবেও কিন্তু হবে। যেটা হচ্ছে যেমনটা হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে ক্লিয়ার, এভাবেও কিন্তু হবে, এভাবেও কিন্তু হবে। সো এই যে আপনার একেবারে শুধুমাত্র যে রাসেল ভাই বলছে মানে মার্কেটে 100% এই টাইপের প্যাটার্ন খুঁজবো জিনিসটা এমন না। অনেক সময় দেখা যাচ্ছে একটু 19-20 হয়ে জিনিসটা আপনার ক্লোজিং বা ওপেনিং হবে। বাট ওভারঅল ক্যালকুলেশন করবেন এখানে কারা রয়েছে, আপনি তাহলে জিনিসটা বুঝতে পারবেন। ক্যালকুলেট করেন, বের হয়ে যাবে। মার্কেটটা হচ্ছে অ্যানালাইসিসের জায়গা, বা এখানে আসবেন, মাথা ঠান্ডা রাখবেন, ঠান্ডা মাথায় আপনি হচ্ছে বোঝার ট্রাই করবেন, জানার ট্রাই করবেন, ইনশাল্লাহ মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন। লস হবে ভাই, ট্রেডিংয়ে লস হবে। কেউ যদি মনে করে যে 100% ট্রেডিংয়ে 100টা ট্রেড করলে 100টাই প্রফিট হয়, এটা সম্ভব না, এটা পসিবল না। বাট আপনার যদি ডিসিপ্লিন জানা থাকে, নলেজ যদি থাকে, 100% মার্কেট থেকে আপনি প্রফিট নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এইটা আমি গ্যারান্টি দিতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে এই প্যাটার্নটা কিন্তু খুবই কমনলি হচ্ছে মার্কেটে দেখা যায়। আমার মনে হয় যে এটা অনেকে দেখে থাকবেন, খুবই কমন একটা প্যাটার্ন। এটা হচ্ছে থ্রোস্টিং লাইন, এটা হচ্ছে বুলিশ আর এই পাশেরটা হচ্ছে বেয়ারিশ। ঠিক আছে, এখন আমি যদি দেখাই এই প্যাটার্নটা যেটা হবে কোনো একটা মার্কেটে, ভেরি সিম্পল, আপনারা বুঝে যাবেন। কোনো একটা মার্কেটের এটা কিন্তু সাপোর্টে হবে আর এইটা হবে রেজিস্ট্যান্সে। দেখবেন অনেক সময় মার্কেটের রেজিস্ট্যান্স এই জায়গায় বা হচ্ছে এই জায়গায় মার্কেট এভাবে করে রেড ক্যান্ডেল হয়ে হয়ে নামবে, এরপর হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল আসবে। যেই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে মিনিমাম প্রিভিউ যে রেড ক্যান্ডেল, ওই রেড ক্যান্ডেলের 50%টাকে সে টাচ করে আসবে বা হচ্ছে ব্রেকআউট করবে। ঠিক আছে, যেমন হচ্ছে আমি যদি দেখা এখানে 50%টাকে সে কিন্তু টাচ করে আসছে, বা অনেক সময় দেখা যাচ্ছে এখানে এসে সে ক্লোজিং দিতে পারে। তো এই ক্ষেত্রে যেটা হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে পসিবিলিটি থাকে মার্কেট যদি সুন্দর করে সাপোর্ট এরিয়ায়, সাপোর্ট লেভেল বা সাপোর্ট জোনে এসে যদি ক্লোজিং দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে পসিবিলিটি থাকে ওই মার্কেটটা হচ্ছে উপরে যাওয়ার। ম্যাক্সিমাম ক্ষেত্রে পসিবিলিটি থাকবে ওই মার্কেটটা উপরে যাওয়ার। আমি বুঝতে পারলাম? এখন এখান থেকে তাহলে আপনারা প্রাইজের উপরে যারা ট্রেড করেন, আপনি টার্গেট টিপির রেখে ট্রেড করে ফেলতে পারেন। যারা আপনার টাইম ফ্রেম এন্ড বাইনারিতে ট্রেড করেন তারা হচ্ছে আফের জন্য নিয়ে ফেলবেন, ভেরি সিম্পল। আর এই পাশে সিমিলার, আপনারা অবশ্যই বুঝে গেছেন। এখন এটা যদি আমরা সাপোর্ট ধরি তাহলে এখান থেকে আমরা অবশ্যই ডাউনের জন্য ট্রেড করব। ঠিক আছে, মার্কেট এখানে আসছে একটা নির্দিষ্ট সাপোর্ট এরিয়া, রেজিস্ট্যান্স এরিয়াকে সে রেসপেক্ট করলো, ওইখানে ক্লোজিং দিয়ে দেন হচ্ছে সেলিং ক্যান্ডেল চলে আসলো। ভেরি সিম্পল, এতটা ট্রেডিং বাই কঠিন কিচ্ছু না। যদি আপনি সহজভাবে শিখতে পারেন, ট্রেডিং অনেক সহজ ভাই। বাট আপনারা সমস্যা হচ্ছে কি, আপনারা অনেক কঠিনভাবে শিখেন। এই যে অনেকে আছে কি নামগুলো পর্যন্ত মুখস্থ করে, আপনি জানেন এগুলোর কোনো দরকার নাই ভাই। এই নাম মুখস্থ করার কোনো দরকার নেই, কারণ এই নাম মুখস্থ করে আপনার কিচ্ছু হবে না, কোনো দরকার নাই ভাই। যেটা শেখাচ্ছি মেইন আপনার যে মানে টেকনিক্যাল যে ব্যাপারটা, এইটা হচ্ছে আপনাকে ট্রেডিংয়ে বুঝতে হবে। এই যে নাম মুখস্থ করা, ডবল টপ, ডবল বটম, এইটা ওইটা, হ্যাঁ, বলি সারামি, ব্যারি সারামি, এই যে বলে না অনেক কিছু, আমিও তো অনেক সময় অনেক কিছু বলতেছি। বাট আমি সবসময় বলি এগুলো মুখস্থ করার দরকার নেই। এগুলো মুখস্থ করবেন আপনার ব্রেইনের অর্ধেক অংশ কমে যাবে ভাই। একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, এইটা হচ্ছে আপনার ব্রেন, এইটা হচ্ছে আমার ব্রেন। এখন আপনার ব্রেইনে আপনি কি রিসিভ করতেছেন এটা ডিপেন্ড করবে আপনার উপর। এখন আপনি যদি অর্ধেক অংশ রিসিভ করে ফেলেন যদি হচ্ছে শুধুমাত্র এইগুলো নিয়ে, তাহলে তো আপনার ব্রেন খালি হবেই, মানে ব্রেন তো নষ্ট হবেই। আপনার এইগুলোর দরকার নেই, আপনার এইগুলো ব্রেনে রাখার দরকার, এইগুলো ব্রেনে রাখেন। প্রত্যেকটা মানুষের ব্রেনের মধ্যে যে মেমোরিজ ওইটা কিন্তু সমান। আপনার যদি ব্রেইনের যদি ধারণ ক্ষমতা হয় 2 জিবি, আমারও 2 জিবি, একটা এক্সাম্পল আর কি। তো এখন ডিপেন্ড করবে যে আপনি ওই 2 জিবির মধ্যে কী রাখতে চাচ্ছেন, আর আমার 2 জিবির মধ্যে আমি কী রাখছি। এইটা হচ্ছে মেইনলি হচ্ছে ডিপেন্ড করবে আপনার উপরে এবং আমার উপরে। ঠিক আছে, আপনার যদি মনে হয় যে আমি শুধুমাত্র নামগুলোই রাখবো, তাহলে আপনি নামই রাখবেন, আপনার আর ট্রেডিং হবে না,
কোনো কাজে আসবে না। আর যদি মনে হয় যে না এগুলো আমি মাথায় রাখবো তাহলে আপনার কাজে আসবে। এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার উপরে যে আপনি কী করতে চাচ্ছেন। যাক ভাই, আমি এত জ্ঞানী মানুষ না যে আপনাদেরকে এত জ্ঞান দিতে পারবো না। আমি মনে করি আমার থেকে অনেক বেশি পরিমাণ জ্ঞান আপনাদের রয়েছে। যাই হোক, এখন আমরা হচ্ছে মার্কেটে গিয়ে এই জিনিসগুলো হচ্ছে একটু আপনাদেরকে দেখানোর ট্রাই করব। দেখেন, আমরা হচ্ছে এখন মার্কেটে চলে আসলাম। যে জিনিসগুলো আপনাদেরকে দেখাইলাম আর কি, এই জিনিসগুলো হচ্ছে এখন একটু আপনাদেরকে দেখাই। হ্যাঁ, দেখি আমরা পাই কি না। দেখেন, আমরা সম্ভবত কোন প্যাটার্নটা জানি দেখাইছিলাম, হ্যাঁ এই প্যাটার্নটা, তাই না? ওকে, আমরা হচ্ছে একটু দেখার ট্রাই করতেছি। ওকে, দেখেন, এই যে দেখেন মার্কেটে আসার পরে এই যে দেখেন মার্কেটে 3টে ক্যান্ডেল আসার পরে যেটা হইলো, মার্কেটে রেড ক্যান্ডেল আসলো, 50% কাভার করছে। দেন হচ্ছে ইজিলি পাবে রেড ক্যান্ডেল। আর আপনার যদি প্রাইজের উপরে ট্রেড করে এখানে টিভি রাখতেন, মার্কেট ইজিলি ডাউনে এইটুক পর্যন্ত আপনি প্রফিট বুক করতে পারতেন। ঠিক আছে, আমার মনে হয় না আর ডিপলি দেখানোর দরকার আছে। অ্যাভেলেবেল আছে এখানে, অ্যাভেলেবেল এরকম। এই আমি যদি দেখাই, হিউজ পরিমাণ প্রুফ এখানে আছে। যে একটা ক্যান্ডেল, 2টা ক্যান্ডেল, এই যে 3টে ক্যান্ডেল, দেন রেড ক্যান্ডেল, এরপর মার্কেট ডাউন, বুম। আর কি দেখাবো বলেন? আর কেমনে কি দেখাবো? ওকে, দেন হচ্ছে বুলিশ 3 লাইন স্ট্রাইক। তো এই প্যাটার্নটা খুবই ইউনিক একটা প্যাটার্ন, এটা কিন্তু কমনলি মার্কেটে দেখা যায় না। তো এটা কীভাবে কাজ করে দেখেন, এটা ধরেন মার্কেট একটা সাপোর্ট এরিয়া। এখন একটা জিনিস চিন্তা করেন, মার্কেটে এভাবে বায়াররা যখন উঠছে, হুট করে যদি এভাবে একটা রেড ক্যান্ডেল আসে, আপনি নর্মালি এখানে এই রেড ক্যান্ডেলটা দেখার পরে আপনার প্রেডিকশন কি? মার্কেট এখন ডাউনে যাবে নাকি আপে যাবে? আপনার কি মনে হয়? আমি আপনাকে বলে দিচ্ছি মার্কেটের নেক্সট প্রেডিকশন কি। দেখেন, মার্কেটে এখানে খুব সুন্দরভাবে যদি এভাবে হচ্ছে গ্রিন ক্যান্ডেল, এভাবে গ্রিন ক্যান্ডেল হচ্ছে নর্মালি, এখানে এভাবে দেখে বোঝা যাচ্ছে যে মার্কেট মোটামুটি হেলদি একটা এখানে বায়ার আছে। দেন যদি দেখেন যে খুবই অ্যাগ্রেসিভলিভাবে এখানে এভাবে হচ্ছে বিশাল একটা রেড ক্যান্ডেল চলে আসে, তাহলে এই যে বিশাল একটা রেড ক্যান্ডেল আসলো, তাহলে আমরা এখানে রিটেলার ট্রেডার যারা, তারা কী করবো? নর্মালি এখানে কিন্তু আমরা ডাউনের জন্য ট্রেড করে ফেলবো, ডাউনের জন্য ট্রেড করবো। বাট এখানে ডাউনের জন্য ট্রেড করা যাবে না। কেন যাবে না? তার বেশ কয়েকটা রিজন আছে। ফার্স্ট অফ অল রিজন হচ্ছে, দেখেন মার্কেটে এই যে এখানে যে একটা মোমেন্টাম ছিল, এখানে এই মোমেন্টাম কিন্তু একটু অ্যাবনর্মাল। কীভাবে অ্যাবনর্মাল? কারণ এখানে খুবই বেসিকভাবে যে গ্রিন ক্যান্ডেলগুলো হয় ওইভাবে কিন্তু হচ্ছে, নর্মালি সামান্য উইক থাকছে, নর্মালি যেভাবে হওয়ার কথা ওইভাবেই হচ্ছে। বাট এখানে যখন খুবই অ্যাগ্রেসিভলিভাবে হচ্ছে মার্কেটের ধরনের যদি রেজিস্ট্যান্স এখানে হয়, এখানে যে এই যে রেড ক্যান্ডেলটা হলো, এটা খুবই অ্যাগ্রেসিভলি আসলো না, তার মানে এটা খুবই অ্যাবনর্মাল টাইপের একটা ক্যান্ডেল। এখন এখানে এমনটা হতে পারে যে মার্কেট ম্যানিপুলেট করতেছে আমাদের সাথে। এখন ম্যানিপুলেট কারা করে? বড় বড় ইনভেস্টর যারা রয়েছে তারা। তো ম্যানিপুলেট নিয়ে আমি আজকের এই ভিডিওতে কথা বলবো না, ওটা নিয়ে ইনশাল্লাহ ম্যানিপুলেশন নিয়ে আলাদা একটা ক্লাস থাকবে। তো ধরেন যে আমরা এখানে ম্যানিপুলেশনের আন্ডারে পড়ে গিয়েছি, এখন আমরা কি করব? আমরা কি ডাউনের জন্য ট্রেড করবো? না। তাহলে আমরা প্রথমত বুঝতে পারি যে মার্কেটের টার্গেট তো এই জায়গায়, মার্কেট এখান থেকে এই জায়গায় আসতে পারে, যেহেতু এখানে হেলদি একটা রেড ক্যান্ডেল আসছে এবং মার্কেটে কোনোভাবে আমাদের কনফার্মেশনও দিচ্ছে না যে মার্কেট ডাউনে, অনেক বেশি ডাউনে চলে আসছে, আমরা ডাউনের জন্য ট্রেড নিব। তাও কিন্তু না, মার্কেট ঠিক একইভাবে সাপোর্ট এরিয়াতে এসে ক্লোজিং দিচ্ছে। তাহলে প্রথম কনফার্মেশন কী পাইলাম? মার্কেটের মোমেন্টাম অনুযায়ী মার্কেট এখানে আসার কথা, ওই হিসাবে না এসে অ্যাগ্রেসিভলি যেহেতু রেড আসছে, হয়তোবা এখানে মার্কেট কি ম্যানিপুলেট করার ট্রাই করছে। দেন হচ্ছে মার্কেট যেটা করলো, এই রেড ক্যান্ডেলটা এসে সিমিলারভাবে হচ্ছে সাপোর্ট এসে ক্লোজিং দিল। এখন আমরা নর্মালি কী জানি, সাপোর্ট থেকে কি ডাউনে ট্রেড করা যায় নাকি সাপোর্ট থেকে আফের জন্য ট্রেড করতে হয়? নর্মালি আমরা কী করবো? সাপোর্ট থেকে আফের জন্য ট্রেড করবো। তখন আমরা কী করবো? সেকেন্ডলি এখানে একটা কনফার্মেশন পাচ্ছি যে না, এখানে সাপোর্ট থেকে ডাউনের জন্য যতই হেলদি ক্যান্ডেল হোক আমরা ট্রেড করতে পারবো না, কারণ মার্কেট আমাদের কনফার্মেশন দিচ্ছে না। তাহলে আমরা কী করবো? তাহলে আমরা যেটা করবো, আমরা হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে আফের জন্য ট্রেড করতে পারি। কেন আফের জন্য? কারণ আমরা ধরে নিতে পারি যে এটা একটা ম্যানিপুলেট হতে পারে। আর সেকেন্ড হচ্ছে মার্কেটের মোমেন্টাম বলতেছে যে মার্কেট যেহেতু সাপোর্টে আসছে, সাপোর্টে আসলে যেহেতু সাপোর্টে এসেই সে ক্লোজিং দিয়ে গেল, তাহলে মার্কেট আমরা বুঝতে পারতেছি যে সে এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। তাহলে আমরা 2 থেকে 3টে কারণে হচ্ছে আমরা এখান থেকে মার্কেটে এই জায়গা থেকে এভাবে হেলদি রেট হওয়ার পরে আমরা আফের জন্য ট্রেড করতে পারি। বাট যদি মার্কেটটা এমন হয় যে মার্কেটের রেজিস্ট্যান্সে এসে যদি এই গ্রিন ক্যান্ডেলটা যদি মেক করে, যদি হচ্ছে রেজিস্ট্যান্সে এসে মেক করে, তাহলে কেমন হবে? আমি যদি আপনাদেরকে দেখাই যে মার্কেট এভাবে উঠলো, এভাবে আসছে, এভাবে করে এভাবে আসলো। হ্যাঁ, আসার পরে এখন দেখা যাচ্ছে বিশাল একটা রেড ক্যান্ডেল, বিশাল একটা কি রেড ক্যান্ডেল এখানেও আসলো। এখন দেখেন তো এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা আর এই প্যাটার্নটা কিন্তু সেম। বাট আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই দুইটা প্যাটার্নের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল কোনটা? যেটা সাপোর্টে ওইটা নাকি যেটা রেজিস্ট্যান্সে ওইটা? একটু মাথা কাটান তো দেখেন, অবশ্যই আমি মনে করি আপনারা বুঝে যাবেন। দেখেন সবচেয়ে বেশি পাওয়ারফুল হবে হচ্ছে এইটা। সবচেয়ে বেশি পাওয়ারফুল কোনটা? যেটা রেজিস্ট্যান্সে দেখা যাচ্ছে। আর যেটা সাপোর্টে, এইটা আমি বলছি না যে এটা খুব বেশি দুর্বল, না, এইটাও ভ্যালিড। তবে এখানে এইটা হচ্ছে দেখা যাচ্ছে মার্কেটে অনেক সময় আমাদের সাথে অ্যাবনর্মাল কাজ করে, তখন এখান থেকে ম্যানিপুলেটের মধ্যে পড়ে অনেক কিছু হয়, তখন আমরা এখান থেকে আফের জন্য নিব। বাট
এইটা হচ্ছে অনেকটাই ভ্যালিড। কেন ভ্যালিড? এখানে দেখাচ্ছে বাইরে আসলো, লজিক মোতাবেক মার্কেট সাপোর্টেও আসলো, মার্কেট দেখাচ্ছে লজিক মোতাবেক রেজিস্ট্যান্সে আসলো, রেজিস্ট্যান্স থেকে নর্মালি মার্কেট কী করে, নর্মালি মার্কেট আমরা কি জানি ডাউনে আসে, ওই হিসেবে ডাউনে আসবে। দেন যখন খুবই প্রেশার দিয়ে হচ্ছে সেলার আসলো, তাহলে আমরা তখন বুঝতেই পারি পরবর্তীতে আমরা এখান থেকে সেলিংয়ে আসবে, তখন আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড করতে পারি। বাট এই প্যাটার্নটা খুবই ইউনিক একটা প্যাটার্ন, যেটা হচ্ছে আপনারা রেজিস্ট্যান্সে সাপোর্টে দেখতে পারবেন। যদি এই টাইপের প্যাটার্নটা সাপোর্ট আপনারা দেখে ফেলেন, তাহলে আপনাদের যেটা হবে এটা হচ্ছে আপনারা এখান থেকে আপের জন্য ট্রেড করবেন। এবং হচ্ছে প্রাইজের উপরে যারা ট্রেড করেন তারা হচ্ছে টিপি এবং স্টপ লস নিয়ে সুন্দর করে ট্রেড করবেন। এখন কোথায় টিপি রাখবেন, কোথায় কী রাখবেন, এগুলো তো আমি এখন বললে মাথা ওলে যাবে, কারণ আমি এখন একই কথা বারবারই বলতেছি এই জন্য, কারণ অনেকে হয়তো বা অনেক জায়গায় ভিডিও স্কিপ করে দেখেন, এই জন্য বলতে হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে দেখা যাচ্ছে আমরা ট্রেড করব। এখন আরেকটা কথা, এই মার্কেটের এই সাপোর্টটা, এই যে আমি যে উপরে যে রেজিস্ট্যান্সটা ড্র করলাম, রেজিস্ট্যান্সটা যদি এই জায়গা না হয়ে যদি এই জায়গায় হইতো, তাহলে এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা তাহলে কি সাপোর্টে ভ্যালিড হতো নাকি রেজিস্ট্যান্সে ভ্যালিড হতো, কি মনে হয়? দেখেন, এই রেজিস্ট্যান্সটা যদি এখানে হতো, এখানে না হয়ে যদি এখানে হতো এবং এই প্যাটার্নটা যদি এখান থেকে রিভার্স করতো, তাহলে এই রেজিস্ট্যান্সটার থেকে এই রেজিস্ট্যান্সটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। কেন পাওয়ারফুল? কারণ এখান থেকে মার্কেটের টার্গেট এই পর্যন্ত, এখান থেকে সেলিং আসার সম্ভাবনা আছে এবং মার্কেটের টার্গেটও কিন্তু রয়েছে। বাট এখান থেকে মার্কেট তো তার যে টার্গেটটা ছিল এটা তো তার ফিল আপ করে ফেললো। এখন এগেন মার্কেট এখানে ডাউনে আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি তা হচ্ছে মার্কেট এখান থেকে উপরে যাওয়ার, উপরে যাওয়ার, এখানে আসার। তো এক্ষেত্রে একটা জিনিস আমি বলে রাখি, মার্কেটে এই প্যাটার্নটা এটা কি সাপোর্টে ভ্যালিড হবে নাকি রেজিস্ট্যান্সে ভ্যালিড হবে, এই জিনিসটা আপনি বুঝতে পারবেন ওই মার্কেটটা দেখে। ওইটা আপ ট্রেন্ড হোক ডাউন ট্রেন্ড হোক ডাজেন্ট ম্যাটার, বাট মার্কেটের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে মার্কেটের ভোলাটিলিটি। মার্কেটে যদি ভোলাটিলিটি অনেক বেশি থাকে, ভোলাটিলিটিটা কি দেখেন, এখানে মার্কেটের ভলিউম অনেক বেশি। মার্কেট ধরেন এখানে যদি 5 টাকা থাকে, এখানে এসে 10 টাকা এসে ক্লোজিং দিল, মানে 10 টাকা রেজিস্ট্যান্স করলো। আবার এখানে 5 টাকা থেকে দেখাচ্ছে 7 টাকা আসলো, তাহলে এখানে ভোলাটিলিটি কোনটার বেশি, ভলিউমটা কোথায় বেশি? অবশ্যই এটার থেকে এটা বেশি না। তাহলে এইটাই যদি এই পর্যন্ত যদি এসে সে যদি ক্লোজিং দেয়, তাহলে এখানে তার এখনও টার্গেট আছে মার্কেট ডাউন আসে, তাহলে আপনি এখানে ইজিলি তার ডাউনের জন্য ট্রেড নিতে পারেন। বাট যদি এসে এখান থেকে 7 টাকা এসে যদি আবার 5 টাকা এসে ক্লোজিং দিয়ে দেয়, তাহলে আপনি এখানে ডাউনে ট্রেড করবেন কোথায়? ট্রেড করার কোনো অপশন আছে? নাই। তাহলে এই জিনিসটা ভ্যালিড তখনই হবে রেজিস্ট্যান্সে, যখন হচ্ছে আপনার ভোলাটিলিটি থাকবে বেশি। বাট যদি মার্কেটে ভোলাটিলিটি কম থাকে, তাহলে কখন এটা রেজিস্ট্যান্সে ভ্যালিড হবে না। সেক্ষেত্রে এটা শুধুমাত্র কোথায়? এখানেই সাপোর্টে ভ্যালিড হবে। আমি আশা করি এই জিনিসটা ক্লিয়ার করতে পারছি। আমার কথা হচ্ছে ক্লিয়ারলিভাবে বুঝেন ভাই, সহজভাবে সুন্দরভাবে বুঝেন, ইনশাল্লাহ কাজে দিবে, ঠিক আছে। আর আরেকটা কথা, এই প্যাটার্নটা শুধুমাত্র সাপোর্টে আপ ট্রেন্ড মার্কেটে ভ্যালিড নাকি ডাউন ট্রেন্ড মার্কেটে ভ্যালিড? সিমিলারলি ভাবে এটা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড দুই মার্কেটে ভ্যালিড হবে, বাট ওই যে মার্কেটের ভোলাটিলিটির উপরে। বাট নর্মালি যদি আপনি এই প্যাটার্নটা হচ্ছে মার্কেটের কোথায় দেখেন, মার্কেটে যদি সাপোর্টে, এখানে যদি সাপোর্টে দেখেন, তাহলে হচ্ছে এটা আপের জন্য ট্রেড করবেন। আবার একইভাবে আপনি যদি মার্কেটের উপরে দেখেন, মানে হচ্ছে উপরের দিকে দেখেন, তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে ডাউন ট্রেন্ড মার্কেটে ভ্যালিড হবে। তাহলে কোথায়? ডাউন ট্রেন্ড মার্কেটে ভ্যালিড হবে এবং হচ্ছে একটা সাইডওয়েজ মার্কেটে রেজিস্ট্যান্সে ভ্যালিড হবে, ঠিক আছে। উপরে যদি রেজিস্ট্যান্সটা দেখে থাকেন আর কি। বাট নর্মালি কিন্তু এই প্যাটার্নটা যদি দেখে থাকেন সাপোর্ট এরিয়া, তাহলে আমরা সবসময় কী করবো, একটা আপ ট্রেন্ড মার্কেটে ট্রেড করবো, প্লাস হচ্ছে সাপোর্ট থেকে আপের জন্য ট্রেড করবো। আবার উপরে হলে আমরা ডাউনের জন্য ট্রেড করবো। সিমিলারলিভাবে এটাও একইভাবে আমি যদি আপনাদেরকে দেখাই, এটা যদি আমরা এখানে ধরি, এটা যদি রেজিস্ট্যান্স ধরি, এটা যদি সাপোর্ট ধরি, তাহলে আমরা এখান থেকে নর্মালি, আমার মনে হয় না এখন আর বলতে হবে, এটা নর্মালি কিন্তু আমরা বুঝি মার্কেটে ডাউনের জন্য টার্গেট। বাট এইটা যদি হয় হচ্ছে এখানে, এখন ধরেন এটা যদি হয় হচ্ছে, এটার সাপোর্টটা যদি হয় এইটা, রেজিস্ট্যান্স যদি হয় এটা, তাহলে এটা অবশ্যই যদি রেজিস্ট্যান্সে হয় তাহলে রেজিস্ট্যান্সও এটা ভ্যালিড, এটা আবার সাপোর্ট হলে সাপোর্টও ভ্যালিড। তার মানে এই একটা প্যাটার্ন যেটা সাপোর্টও ভ্যালিড, রেজিস্ট্যান্সও ভ্যালিড। আমি আশা করি বুঝাতে পারলাম। তবে এটা একটু ইউনিক একটা প্যাটার্ন, এটা কমনলি কিন্তু আপনারা খুঁজে পাবেন না। আচ্ছা, আমি দেখি মার্কেটে যদি আপনাদেরকে একটু খুঁজে হচ্ছে এই প্যাটার্নটা দেখানো যায় আর কি, যদি সম্ভব হয় আমি ট্রাই করি, বেশি সময় নষ্ট করবো না। যদি না পাওয়া যায় তো কিছু করার না, যেহেতু হচ্ছে মোটামুটি রেয়ার একটা প্যাটার্ন এটা, ঠিক আছে। আচ্ছা যাক, আমরা খুঁজে পাচ্ছি না, তবে যদি সম্ভব হতো আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিতাম আর কি, ঠিক আছে। ওইটা যদি সম্ভব হতো, আমি এই হচ্ছে মোটামুটি আমরা সম্ভবত পেয়ে গেছি, যদি এটা একটু বড় হয়ে গেছে। দেখেন এই যে 3টে ক্যান্ডেল হুট করে অ্যাগ্রেসিভলি হচ্ছে মার্কেটে কারা আসলো, সেলিং আসলো। এরপরে মার্কেটের টার্গেট মোতাবেক এই যে হারাই ফেললাম। এরপরে মার্কেট কী করলো দেখলেনি তো, টার্গেট মোতাবেক একটু স্কিপ করে দিকে দেখে নিয়েন, উপরের দিকে কিন্তু আবার দৌড় মারলো। তাহলে ওইটা কিন্তু আমি দেখাই দিতে পারলাম। আশা করি এই প্যাটার্নগুলো আসলে মার্কেটে কাজ করে কিনা। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস ভাই আপনাদেরকে আবার কিন্তু প্র্যাকটিক্যালি এখানে দেখি, আবার কিন্তু সরাসরি আবার এটাকে কী বলে মার্কেটেও গিয়েও কিন্তু দেখাচ্ছি, ঠিক আছে। থিওরিক্যালি দেখানোর পরে আবার প্র্যাকটিক্যালিও কিন্তু দেখাচ্ছি। যাই হোক,
এরপরে যেটা সেটা হচ্ছে এটাও মোটামুটি আমরা বলতে পারি যে কমন না, এটাও মোটামুটি ইউনিকই আমরা বলতে পারি। তবে এই প্যাটার্নগুলো কিন্তু মার্কেটে অনেক মানে মারাত্মকভাবে কিন্তু কাজ করে, যদি পাওয়া যায় অনেক মারাত্মকভাবে কিন্তু মার্কেটে কাজ করে। ঠিক আছে, তো এখানে দুইটা প্যাটার্ন, একটা হচ্ছে রাইজিং আর একটা হচ্ছে ফলিং। তো রাইজিংয়ের যে ব্যাপারটা সেটা আমি বলি আপনাদেরকে, এটা হচ্ছে মার্কেটে একটা সাপোর্ট এরিয়া থাকবে। আমি দেখাই আপনাদেরকে, এইটা হচ্ছে এভাবে একটা মার্কেটের সাপোর্ট এরিয়া থাকবে। ঠিক আছে, মার্কেটে একটা সাপোর্ট এরিয়া থাকবে, সাপোর্ট থেকে নর্মালি বায়াররা উঠবে, ওঠার পরে ধরেন এটা রেজিস্ট্যান্স, এখন ওঠার পরে যেটা হবে মার্কেটে শর্ট কিছু সেলার আসবে, এখানে শর্ট কিছু সেলার আসবে, বাট সেলাররা এখানে যেটা করবে প্রিভিয়াস যে সাপোর্ট লেভেল এটাকে কিন্তু ব্রেকডাউন করতে পারবে না, বা তার যে এরিয়াটা এটাকেও কিন্তু সে বা তারা হচ্ছে ব্রেকডাউন করতে পারবে না। তখন যেটা হবে এগেইন যদি এখানে মার্কেটে যদি এভাবে করে হচ্ছে গ্রিন ক্যান্ডেল আসে, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে পসিবিলিটি থাকে মার্কেটে পরবর্তীতে এখানে বাইরেরা আসার। তাহলে আপনি বাইনারি করলে টাইম ফ্রেমের অনুযায়ী ট্রেড করেন, আবার যদি প্রাইজের উপরে করেন আপনার টিপি এখানে বা এখানে বা হচ্ছে একটু উপর নিচ করে আপনি নিয়ে স্টপ লস এখানে দিয়ে সুন্দর করে আফের জন্য ট্রেড করে ফেলেন। বাট এই প্যাটার্নটা কিন্তু কখনোই এখানের জন্য ভ্যালিড না, এটা শুধুমাত্র সাপোর্টের জন্য ভ্যালিড, তার মানে এটা আপ ট্রেন্ড মার্কেটের জন্য ভ্যালিড। ঠিক আছে, সিমিলারলিভাবে এইটা শুধুমাত্র হচ্ছে মার্কেটের এখানে আসবে, এভাবে রেড ক্যান্ডেল আসবে, দেন হচ্ছে শর্ট কিছু সেলার আসবে, এগেইন বায়ার আসবে, এগেন যদি হচ্ছে আবার কি এইভাবে বাইরে আসার পরে যদি দেখা যাচ্ছে যে মার্কেট এখান থেকে উপরে যেতে পারছে না, সাপোর্টটাকে রেসপেক্ট করে যখনই ক্লোজিং দিয়ে দিল, দেখা হচ্ছে আবার যদি এভাবে অ্যাগ্রেসিভলিভাবে সেলাররা আসে, তাহলে পরবর্তীতে মার্কেটে এখানে আবার সেলাররা আসার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। সেক্ষেত্রে আপনি ডাউনের জন্য ট্রেড করবেন, প্রাইজের উপরে করেন বা হচ্ছে আপনি টাইমের উপরে করেন। আমি আশা করি বুঝে দিতে পারলাম এটা। তাহলে যখন আমরা এটা সাপোর্টে ভ্যালিড, তাহলে এটা শুধুমাত্র রেজিস্ট্যান্সে ভ্যালিড, সেক্ষেত্রে আমরা এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, আমার মনে হয় না এটা নিয়ে আর এত হার্ডলি যাওয়ার কোনো কিছু আছে। আর এটার সাথে আরও কমন হচ্ছে আরও একটা প্যাটার্ন আছে, অলমোস্ট দেখতে সিমিলার। এখানে যেটা হয়, এখানে দেখাচ্ছে কি ক্যান্ডেলগুলো যেখানে ওপেনিং হচ্ছে ওইখানে এসে ক্লোজিং দিচ্ছে, বাট এখানে যেটা হবে ওপেনিং এখান থেকে হলো, ক্লোজিংটা একটু উপরে দিবে, বা দেখা যাচ্ছে অনেক সময় একটু নিচেও দিবে, বা দেখা যাচ্ছে এটার ওপেনিংটা এখানে, তো ক্লোজিংটা এখানে, এটার দেখা যাচ্ছে ওপেনিংটা আর একটু উপরে গিয়ে ক্লোজিংটা আর একটু উপরে গিয়ে দিবে একটু 19-20, যেমন এখানে একেবারে যেখানে ওইখানে ওপেনিং ক্লোজিং হচ্ছে, বাট এখানে কিন্তু তা হবে না, একটু উপরে গিয়ে বা একটু নিচে গিয়ে হবে। এই দুইটা প্যাটার্ন কিন্তু অলমোস্ট সিমিলার, সেটা বুলিশ হোক বা বেয়ারিশ হোক, অলমোস্ট কিন্তু সিমিলার। এটার যে কাজ এটারও একই কাজ, এটার যে কাজ ওইটা একই কাজ। এই জন্য আমি ডেকে রাখছি, কারণ চারটা একসাথে দেখলে আপনাদের মাথা ওলে যাবে। আমি এই জন্যই বলি যতটুকু সম্ভব সহজ এবং সুন্দরভাবে আপনাদেরকে শেখানো যায় আমি ওইভাবে ট্রাই করি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, বাট আমি ওইভাবেই ট্রাই করি, অন্তত আপনারা যেন বিরক্ত না হন, আপনাদের জন্য বোরিং না লাগে। বাট এরপরেও আমার কি একটা বদ অভ্যাস ভাই, আমি বক বক করতে হয়। ঠিক আছে, যদি খারাপ লাগে একটু কমেন্ট সেকশনে জানাই দিন। আচ্ছা, আমরা এই প্যাটার্নটা দেখি একটু মার্কেটে গিয়ে যদি খুঁজে পাই, কারণ দেখাইতে পারলে তো আমারও ভালো লাগবে ভাই। ঠিক আছে, আমি সবসময় চাই যে আপনাদেরকে একেবারে প্র্যাকটিক্যাল জিনিসটা দেখাইতে। দেখি যদি দেখানো পসিবল হয় তাহলে অবশ্যই আমি দেখাই দিচ্ছি, দেখা যাক খুঁজে পাই কিনা। 2000 years. আমি হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত, এই প্যাটার্নটা আমি দেখাতে পারছি না, যেহেতু এগুলো আমি শুরুতেই বলছি এগুলো খুবই রেয়ার প্যাটার্ন, এগুলো নর্মালি মার্কেটে খুঁজে পাওয়া তেমন একটা যায় না, বাট পেলে এগুলোর অ্যাকুরেসি অনেকটাই বেটার থাকে। ক্লিয়ার? আচ্ছা, দেন হচ্ছে এই একটা প্যাটার্ন, এটা হচ্ছে 3 ইনসাইড আপ। ঠিক আছে, আর এর অপোজিট সাইডটা হচ্ছে 3 ইনসাইড ডাউন। তো এটাকে ইনসাইড আপ ইনসাইড ডাউন কেন বলা হয় এটা একটু আমি ক্লিয়ার করে দিই। এটা দেখেন, এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা কিন্তু এই রেড ক্যান্ডেলটার মধ্যে কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটা আসছে, মানে এই রেড ক্যান্ডেলটার বডির মধ্যেই, এই জন্য এটাকে বলা হচ্ছে ইনসাইড। আর এইটা হচ্ছে আপ, মানে হচ্ছে উপরের দিকে গিয়ে হচ্ছে ক্লোজিং দিচ্ছে, আর যার কারণে এটাকে বলা হচ্ছে ইনসাইড আপ। ঠিক আছে, এবং সিমিলারলিভাবে যদি খেয়াল করেন এটাকে বলা হচ্ছে ইনসাইড ডাউন। কেন বলা হয়, এই গ্রিন ক্যান্ডেলের মধ্যে এই রেড ক্যান্ডেলটা আসছে, আসার পরে দেখা হচ্ছে আবার ক্লোজিংটা কোথায় দিচ্ছে, এই যে ডাউনে এসে দিচ্ছে, যার কারণে এটাকে ইনসাইড ডাউন আর এটাকে ইনসাইড আপ বলা হচ্ছে। মানে এটার মধ্যে এটা ওপেনিং হচ্ছে ক্যান্ডেল, এটার মধ্যে এটা ওপেনিং হচ্ছে ক্যান্ডেল। আমি আশা করি এই জিনিসটা ক্লিয়ার করে বুঝাতে পারলাম। ঠিক আছে, আচ্ছা আমি একটা সরিয়ে ফেলি। ওকে, এখন একটু খেয়াল করেন, যদি আপনি এখানে একটু যদি খেয়াল করেন, দেখেন এখানে এই যে দুইটা ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেল আপনারা যদি দেখেন, আমরা যদি ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে চলে যাই তাহলে এই দুইটা জিনিস হয়ে যায় আমাদের বুলিশ হারামি। সিমিলারলিভাবে আমরা যদি এই দুইটা ক্যান্ডেল দেখি, বেয়ারিশ হারামি। আশা করি বুঝতে পারছি, মানে ওই দুইটা প্যাটার্নই। এখন ওই দুইটা প্যাটার্নের সাথে শুধু এই একটা প্যাটার্ন অ্যাড হইলো, একটা ক্যান্ডেল অ্যাড হইলো, আর এখানে এই একটা ক্যান্ডেল অ্যাড হইলো। এখানে কি হলো, যেটা হলো যে মার্কেট এই বুলিশ হারামি হওয়ার পরে, হারামি তো নর্মালি কী হয়, গ্যাপ আপ হয়ে হয়, তাই না? গ্যাপ আপ হয়ে আবার মেইন বোর্ডের কিছুটা নিচে এসে ক্লোজিং দেয় প্রিভিউ রেড ক্যান্ডেলের। আর এরপরে যেটা হইলো, এই যে গ্রিন ক্যান্ডেলটা, এটা কিন্তু গ্যাপ ডাউন হলো।
এখন গ্যাপ ডাউন হওয়ার পরে মার্কেট কী করে নর্মালি আমরা কি গ্যাপ ডাউন হওয়ার পরে নর্মালি মার্কেট কী করে, তার মানে সেলার অ্যাক্টিভ, আমরা এটা তো জানি গ্যাপ ডাউন মানে সেলার অ্যাক্টিভ। বাট এখানে গ্যাপ ডাউন হওয়ার পরে মার্কেট যেটা করলো, এই গ্যাপ ডাউন হওয়ার পরে মার্কেট উপরে এসে ক্লোজিং দিল। তার মানে কি, মার্কেট যদি সাপোর্টে এসে এভাবে হচ্ছে একটা ক্যান্ডেল মেক করে, তাহলে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে পসিবিলিটি থাকে মার্কেট উপরের দিকে যাওয়ার। মার্কেট কোথায় যাওয়ার? উপরের দিকে যাওয়ার। তাহলে এই টাইপের প্যাটার্ন যদি আমরা মার্কেটে দেখে থাকি, তাহলে আমরা নর্মালি বুঝে নিব ওই মার্কেটে ওই ক্যান্ডেলটা মার্কেট কী হবে, উপরের দিকে মুভমেন্ট হবে। তাহলে এখানে কীভাবে ট্রেড করতে হবে অবশ্যই আপনারা বুঝে ফেললেন। সিমিলারলিভাবে আমি শর্টকাটে শেষ করে ফেলতেছি, কারণ আমার মনে হয় যে এগুলো আপনারা অনেক সহজভাবে বা সুন্দরভাবে বুঝতেছেন। সিমিলারলিভাবে ধরেন এটা সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো একটা মার্কেটে এটা হচ্ছে সেম টু সেমভাবে বেয়ারিশ হারামি, ঠিক আছে, তার সাথে শুধু এই রেড ক্যান্ডেলটা ইনক্লুড হলো। এটা যেটা হলো গ্যাপ আপ, মানে মার্কেটে উপরে যাওয়ার ট্রাই করছে, বাট এগেন সেলাররা অ্যাক্টিভ হয়ে গ্যাপ আপ দেওয়ার পরে মার্কেটে সেলাররা এসে এই যে এরিয়া গ্যাপ ডাউন করে হচ্ছে এখানে ক্লোজিং দিল, এই লেভেলটার নিচে এসে ডাউন করে এসে ক্লোজিং দিল, মানে সেলার অ্যাক্টিভ হয়ে গেল। আর এখান থেকে বোঝা যাচ্ছে যে মার্কেটে সেলার অ্যাক্টিভ। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মার্কেটের টার্গেট অনুযায়ী আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড করে ফেলতে পারি। এটা খুবই রেয়ার একটা প্যাটার্ন, এটা এখন খোঁজাটা মুশকিল হবে। তারপর আমি দেখি যদি মার্কেটে গিয়ে খুঁজে পাই আর কি, তাহলে হচ্ছে অবশ্য হচ্ছে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। মনে হয় না পাবো, কারণ হচ্ছে এগুলো একটু রেয়ার প্যাটার্ন। এখানে গ্যাপ আপ হয়ে হচ্ছে পাওয়া যাচ্ছে, বাট গ্যাপ ডাউন হবে। হ্যাঁ, এই যে প্যাটার্নটা কিছুটা মিলে আর কি, পুরোপুরি না, তবে এগুলো খুঁজলে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এই প্যাটার্নগুলো নর্মালি খুঁজলে কিন্তু পাওয়া যায় ভাই, এগুলা মোটামুটি পাওয়া যায়। এতটা এই যে কিছুটা পাওয়া যাচ্ছে ও অ্যাকুরেটলি। আরেকটা কথা বলে রাখি, অ্যাকুরেটলি কখনো 100% মিলাতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা আছে। আপনার দেখা যাচ্ছে আমি যে ক্যান্ডেলটা এখানে দেখাইলাম যে গ্যাপ ডাউন এখান থেকে, এখন দেখা যাচ্ছে কি এখানে গ্যাপ ডাউন এখান থেকে না হয়ে এখান থেকে হতে পারে, একটু গ্যাপ ডাউন হয়ে এখান থেকে হতে পারে, বা আরেকটু গ্যাপ ডাউন হয়ে হতে পারে। এখানে দেখাইলাম মানে যে একেবারে ক্যান্ডেলের মিড পয়েন্ট থেকে ক্যান্ডেল ওপেনিং হবে, জিনিসটা এমন না, অনেক সময় একটা 19-20 হবে। জিনিসটা বুঝতে হবে ভাই, এটা কোনো একেবারে মানে কি বলে এটাকে টেকনিক্যাল ওইরকম ব্যাপার স্যাপার না যে একেবারে আমি একটা জিনিস সেট করে দিলাম ওইভাবেই কাজ করতে হবে। এটা চলেই হচ্ছে ভাই সাইকোলজির উপর, আপনার আমার সাইকোলজির উপর। তো জিনিসটা বুঝতে হবে। তাহলে এই জিনিসটা দুইটা জিনিস আমরা বুঝে গেলাম। তাহলে এইটা হচ্ছে মার্কেটের সাপোর্টেবিলিটি, এটা হচ্ছে রেজিস্ট্যান্সেবিলিটি। তাহলে আপটেন মার্কেটে ডাউনটেন মার্কেটে কোনটা কোন জায়গায় ভ্যালিড অবশ্যই আপনারা বুঝে ফেলবেন। আর এইটা হচ্ছে মার্কেটে অনেকটাই সিমিলার, বাট এইটা যেটা সেটা হচ্ছে আউটসাইড আপ। ঠিক আছে, আউটসাইড আপ কেন দেখেন, এখানে আমরা যদি খেয়াল করি তাহলে এখানে দেখতে পারবো এই একটা প্যাটার্ন বুলিশ এঙ্গালফিং আর হচ্ছে এই যে বেয়ারিশ এঙ্গালফিং। ঠিক আছে, তো এর সাথে এই একটা গ্রিন ক্যান্ডেল ইনক্লুড এবং এখানে একটা রেড ক্যান্ডেল ইনক্লুড। ঠিক আছে, তো এখানে যেটা করলো সেম টু সেমভাবে গ্রিন ক্যান্ডেল আসার পর একটু গ্যাপ ডাউন মারলো, মারার পরে এগেইন মার্কেটে উপর দিয়ে গেল। সিমিলারলিভাবে এখানে একটু গ্যাপ আপ মারলো, মার্কেট উপরের দিকে যাওয়ার ট্রাই করছে, বাট যেটা করলো মার্কেট এখান থেকে এখানে ডাউন আসছে। তার মানে এটা কোথায় ভ্যালিড, এটা হচ্ছে সাপোর্টে, আর এটা কোথায় ভ্যালিড, রেজিস্ট্যান্সে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে সাপোর্টে। তার মানে এখান থেকে আমরা যদি এভাবে ড্র করে ফেলি, তাহলে মার্কেটে আমরা যদি এই টাইপের প্যাটার্ন দেখি আমরা আপের জন্য এখান থেকে ট্রেড নিব, এবং এই টাইপের প্যাটার্ন দেখলে ডাউনের জন্য ট্রেড করব। তো যাই হোক, আজকের আমাদের ক্লাসটা এই পর্যন্তই। আমি জানি না আজকের এই ক্লাসটা থেকে আপনাদেরকে কতখানি শেখাতে পারলাম বা কতখানি বোঝাতে পারলাম, তবে যদি কিছু আপনারা বুঝে থাকেন তাহলে আমি মনে করি সার্থক। কারণ হচ্ছে আজকের ক্লাসটা থেকে যদি আপনাদের ট্রেডিং লাইফে কোনো কাজে এসে থাকে, আমি মনে করি আমার ক্লাসটা তখনই ঠিক সার্থক হবে। যাই হোক, তবে সবশেষে এটাই বলবো যে ভাই দয়া করে এই ট্রেডিংয়ের আজকের আমার এই ক্লাসটা দেখে বা যে কারো ক্লাস দেখেই হুট করে ডিপোজিট করে ফেললেন না, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই ট্রেডিং থেকে যেভাবে ইনকাম করা যায় তার থেকে কয়েক গুণ বেশি আপনার কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। তো অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, কখনও অন্যের সিগন্যাল, কম্পাউন্ডিং, টুর্নামেন্ট এগুলোর পিছনে দৌড়াবেন না। সবসময় আমি যেটা বলি, নিজের উপরে ডিপেন্ডেন্ট হবেন এই ট্রেডিং সেক্টরে, তাহলে হয়তো বা ইনশাল্লাহ আল্লাহ যদি ভাগ্যে লিখে রাখে ভালো কিছু করতে পারবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ট্রেডিং সেক্টরে আসলে আপনি প্রফিট করতে পারবেন না, আগে মিনিমাম 3 থেকে 4 মাস আগে আপনি প্র্যাকটিস করেন, তার পাশাপাশি হচ্ছে লার্ন করেন, সব কিছু করেন। ঠিক আছে, শুরুতে এসে যদি ডিপোজিট করেন দেখা যাচ্ছে আপনার খারাপ হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকবে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই ডেমোতে আগে বেশি বেশি প্র্যাকটিস করেন। অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় ইউটিউবে ভিডিও দেওয়া আছে, দেখে আগে বেশি বেশি ডেমোতে প্র্যাকটিস করেন, এরপরে হচ্ছে ডিপোজিটের অপশন। ঠিক আছে, তো যাই হোক, সবাই ভালো থাকেন, সবাই আমার জন্য দোয়া করেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।